ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال الله سبحانه وتعالى: إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. وقال النبي صلى الله عليه وسلم: من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار. وقال النبي عليه الصلاة والسلام: هذه ليلة النصف من شعبان. إن الله عز وجل يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد توحید کی امانت ہے سینوں میں ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا لا الہ الا اللہ لا إله إلا الله 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 حجر میں شجر میں تیری رنگ بو حجر میں شجر میں تیری رنگ بو جدھر دیکھتا ہوں تو ہی تو ہو تو ہی تو لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ভাই কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা এবং সুগম থাকা সত্ত্বেও সুস্থ মনে সুস্থ শরীরে আজকের এই বারাতের রজনী মুক্তির রজনী লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে ঈশান নামাজ আদায়ের পরে দ্বীনি কিছু কথা শুনবার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ لکھ کوٹی درود السلام آقا نمدر تاجدار مدینہ احمد مصطفیٰ محمد مجتبہ حضرت رسول عربی صلی اللہ علیہ وسلم উপর সকলে আরো একবার রাসূলের প্রতি দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই জিজ্ঞেস করে নেই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু নরম নরম মনে হচ্ছে সকলে কেমন আছেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থতার সাথে নেক আমলের সাথে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমান সকলে বলি আমিন সুস্থতা এটা আল্লাহ অনেক দামি একটি নিয়ামত সুস্থ যদি আমি না থাকি ইবাদত করা সম্ভব আমরা যদিও আমাদের সন্তানদেরকে আমাদের রিলেটিভ যারা আছে তাদেরকে বলি সুস্থ থাকো কাজ করতে পারবা ঠিক না এটা খুব কমই বলি যে সুস্থ থাকলে ইবাদত করতে পারবা এটা খুব কমই বলি এইজন্য আমি আপনি যা খাই যে আরাম করি যে ঘুমাই এটা যদি এই নিয়তে করি যে ঘুমাচ্ছি শরীর মন দেহ সুস্থ থাকবে যেটা খাচ্ছি শরীর মন দেহ সুস্থ থাকবে ইত্যাদি যা কিছু করে সব কিছুর পিছনে মাকসাদ যদি এটা বানাই যে আল্লাহ আমাকে সুস্থ রাখবেন আল্লাহর ইবাদত করব যা কিছু আমি আপনি করব প্রত্যেকটা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা লিখে বলতে পারবেন কথা বুঝাইতে পেরেছেন এইজন্য সুস্থতা অনেক দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করেন আমিন
আজকের রাতটা হচ্ছে হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন মানে হলো রাত্র, নিসফ মানে অর্ধেক, আর মিন শাবান মানে হলো শাবানের। আজকের সারা দিনটা ছিল 14 তারিখ। কত তারিখ? যেই সূর্য অস্তমিত হয়েছে, কি শুরু হয়ে গেছে? 15 তারিখ। 14 তারিখ দিবাগত রাত্র, মাঝামাঝি না? এই জন্য হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের আলোচনার টপিক বেশ কয়েকটা, কিন্তু আমার ভয় পাওয়ার কিছু নাই যে হুজুর মনে হয় এক টপিকেই তো অনেক সময় চলে যায়, মনে হয় টপিক যেহেতু অনেকগুলো, মনে হয় আজকে 3 থেকে 4 ঘন্টা বয়ান করবে। এটারও ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আজকের যে রজনী, এটার মূল মাকসাদই হইল প্রত্যেকে আলাদা আলাদা ইবাদত করবে। এখন আমরা যে ইবাদত করব এটার জন্য একটা আগ্রহ, উদ্দীপনা, একটা কি বলে স্পিরিট আসার, এটার মাধ্যম উপায়করণের গ্রহণ দরকার আছে না? কথা বুঝছেন না? যে কোনো কাজ, একটা মানুষ যখন কাজ করে, তাকে যখন এই কাজ সম্পর্কে একটু বলা হয়, তার মধ্যে একটা স্পিরিট আসে, ঠিক না? এটার জন্য কথা বুঝছেন। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই যে অনেক সময় মনে হয় নিবে। যতটুকু সম্ভব হয় সংক্ষেপে মোটামুটি বুঝে আসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না আবার চলে যাবেন? আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেন। এক নম্বর বিষয় হলো আজকের রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, তথা যেটা আমরা আমাদের দেশীয়, আমাদের মাতৃভাষায় বলি কি শবে বরাত। সব মানে সব, এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সব অর্থ হচ্ছে রাত্র, বারাত অর্থ হচ্ছে মুক্তি, তথা মুক্তির রাত্র, মুক্তির রজনী। কেন? এটা একটু পরে হাদিস পড়লে বুঝতে পারবেন। এই শবে বরাত আমাদের বাংলা ভাষায় কিভাবে আসলো, এটা জানার দরকার আছে না নাই? এটার আগে আরেকটা জিনিস বুঝতে হবে। এই জন্য আলোচনার শুরু থেকে যদি খেয়াল করে শুনি, কথা বুঝছেন, তাহলে ইনশাআল্লাহ সুন্দরভাবে আশা করি আল্লাহর রহমতে বুঝে আসবে। যেহেতু শবে বরাত শব্দটা আমরা আমাদের বাংলা ভাষায় কি করি? ব্যবহার করি। এই জিনিসটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে। আমাদের দেশে শবে বরাতকে কেন্দ্র করে দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা সাইড আছে। একটা হলো শবে বরাত কোরআন এবং সুন্নাহ একেবারেই নাই, এটা একটা মত আছে। আরেকটা মত হলো যে শবে বরাতকে কেন্দ্র করে কোরআন সুন্নাহ যা নাই তার থেকে এটা ছাড়ায়া যায়। কথা ভুল বলতেছি? একটা হলো যে একবারে ক্লিয়ারলি বলে দেয় যে শবে বরাত বলতে কিছুই নাই। আরেকটা হলো শবে বরাতকে সামনে রেখা অতি বাড়াবাড়ি হয়। কথা বুঝছেন না? যারা বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, আমরাও বলি শবে বরাত বলতে কিছুই নেই। এটা আবার কেমন কথা বললেন? কোরআন সুন্নাহ, কোরআনে কারীম রাখি, সুন্নাহ হাদিসের কোথাও শবে বরাত নাই। কোথাও কি নাই? শবে বরাত আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান। এখন যারা বলতে চায় যে শবে বরাত বলতে কিছুই নাই, আমরাও বলি শবে বরাত নাই, কারণ সব এটা ফার্সি শব্দ। বরাত আরবি ঠিক আছে, কিন্তু ওটা আরবি থেকে এটা ফার্সিতে আনছে। আরবি, উর্দুতে ফার্সিতে অনেক শব্দ কি ব্যবহার হয়? আরবি ব্যবহার, যেমন না। আচ্ছা, এটা একটু পরে আসতেছে। তো কোরআন সুন্নাহর মধ্যে হাদিসের কোথাও শবে বরাত নাই। কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। ওখান থেকে আমাদের দেশীয় প্রত্যেক উর্দু, ফার্সি ভাষা হিসাবে এটা ব্যবহার হয়। যেহেতু এই রাত্রিতে মুক্তির ঘোষণা রাসূল কারীমের হাদিসের মধ্যে আছে, ওখান থেকে মুক্তি যেহেতু আরবিতে ব্যবহার হয় বারাআত,
কথা বুঝছেন? ফার্সি উর্দুতে ব্যবহার হয় বারোয়ান, আর প্রত্যেকের একটা ভাষা আছে না নাই? আমরা আমাদের ভাষা ব্যবহারের জন্য শব্দ চয়ন করি না? শব্দ 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 মিলিয়ে তো কি হয়, একটা বাক্য তৈরি হয়। তো এই ভাষাভাষীরা তাদের ভাষায় রাত বুঝায় কি সব, ওখান থেকে সবে বরাত। এখন বলবেন হুজুর বুঝলাম না, এটা উর্দু ফার্সি যারা ব্যবহার করে তারা সবে বরাত বলতে পারে, আমরা তো বাংলাভাষী, আমরা মুক্তির রজনী বলি, সবে বরাত কেন বলি? এটা আমি আপনাদেরকে পড়াইতেছি না, এটা মনে করাইয়া দেওয়ার জন্য। কেন? আমাদের বাংলা ভাষা যেটা আছে, বাংলা ভাষার সেন্টেন্স এবং বাক্য তৈরি যে শব্দ শব্দ মিলিত হয়, এই শব্দ যে ব্যবহার হয়, এই শব্দ হলো 5 প্রকার। খেয়াল আছে আপনাদের? ব্যাকরণ ছোটবেলায় আমরা পড়েছি। ব্যাকরণিক দৃষ্টিকোণ থেকে শব্দবোধ কয় প্রকার? একটা ভাষার যখন বাক্য সেন্টেন্স তৈরি করা হয়, এই সেন্টেন্স এবং বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয়, এই শব্দবোধ কয় প্রকার থাকে? 5 প্রকার। এই 5 প্রকার একটা হইল বিদেশি শব্দ দ্বারা ওটার মধ্যে প্রবেশ করা। কথা বুঝছেন না? এই যে আমরা এটাকে কি বলি? টেবিল। এটা কি টেবিল? আচ্ছা বলেন, টেবিল বাংলা না ইংলিশ? এটা আমরা চেয়ার বলি, এটা কি বাংলা না ইংলিশ? কিন্তু আমরা বাংলাতে লিখি না, চেয়ার লিখি না। এটা ভুল হবে? ভুল হবে না। তো ওনা যারা বলতে চায় যে শবে বরাত বলতে কোরআন সুন্নাহ কিছু নাই, আমরা বলি শবে বরাত বলতে কিছুই নাই। কোরআন সুন্নাহ হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। শব্দে শব্দে যেমন আমরা বিদেশি শব্দ ব্যবহার করি, ওই হিসাবে আমরা উর্দু ফার্সি থেকে ওটা ওইভাবে ব্যবহার করি। কথা কি আমি বুঝাইতে পারলাম? যাই হোক, এটা একটা। আরেকটা হলো যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, সেটা হলো শবে বরাতকে কেন্দ্র করে দেখেন আমরা কোরআন সুন্নায় যতটুকু আছে অতটুকু মানব। কোরআন সুন্নায় যে পদ্ধতিতে যে আমলের সিস্টেম দেখানো আছে আল্লাহ রাসূল থেকে, ওটাকে আমরা ওইভাবে কি করব? অনুসরণ করব। ওটার অনুসরণ সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত, আইম্মায়ে মুজতাহিদিন থেকে নিয়ে এই পর্যন্ত যে পাবে চলে আসছে, আমরা ওইভাবে কি করব? আমল করব। এর বাহিরে এক চুল পরিমাণ যাওয়ার সুযোগ, চিল্লায়া বলেন না, যাওয়ার সুযোগ আছে? এই শবে বরাতকে কেন্দ্র করে দেখবেন বিভিন্ন জায়গায় কত, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অতি বাড়াবাড়ি কিছু আছে, চিল্লায়া বলেন আছে? সাদা সিধার মধ্যে আমরা বসছি। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। দেখবেন বিভিন্ন মসজিদ, বিভিন্ন স্পট, বিভিন্ন জায়গাগুলো, বিভিন্ন আলোকসজ্জা ইত্যাদি দ্বারা কি পরিমাণ অর্থের অপচয় হয়, ঠিক না? ইত্যাদি। শবে বরাতকে কেন্দ্র করে এখন অনেকটা কইমা আছে, তবে পুরান ঢাকায় এগুলা কিছু আছে বিভিন্ন, এগুলা একটু পরে ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আসবে। শবে বরাতকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি প্রচুর হয়। কথা বুঝছেন না? লাইটিং ফাইটিং ইত্যাদি বিভিন্ন ভাবে কি করা হয়? টাকার অপচয় করা হয়। এগুলো থেকে আমরা শতভাগ কি থাকবো? দূরে থাকবো। সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু সময় কম। শবে বরাতের ব্যাপারে মোটামুটি কিছু হাদিস, লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে মোটামুটি কিছু হাদিস পাওয়া যায়। এর মধ্যে 2 থেকে 3টা হাদিসের মজবুতি আছে। তো ফাজাইলের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যদি একটা সহিহ হাদিস পাওয়া যায়, আমলের জন্য যথেষ্ট। আমলের জন্য কি যথেষ্ট। এমনকি আপনার আশ্চর্য হবেন যদি কোনো হাদিস, ওই হাদিসের যিনি বর্ণনাকারী, যিনি রাবি, আরবিতে রাবি বলে, যিনি বর্ণনা করেন, এমন কোন হাদিস বর্ণনা করেন যে হাদিসের সনদের মধ্যে একটু দুর্বলতা আছে। কি আছে? একটা হলো যায়িফ, একটা হলো মওযু। খেয়াল রাখবেন, মওযু মানে হাদিস বানাইছে, অর্থ হলো রাখা, অর্থাৎ কোন জিনিসকে বানানো। মওযু মানে বানানো, আর যায়িফ মানে কি? দুর্বল। দুর্বল মানে হাদিস দুর্বল না, হাদিসের যে বর্ণনাকারী, এই বর্ণনা, এটাকে বাংলায় বলি আমরা সূত্র, আরবিতে বলা হয় সনদ। এই সনদের মধ্যে যদি কোনো হাদিসের, কোনো আমলের হাদিস যদি আমল পাওয়া যায় যে সনদের মধ্যে দুর্বলতা আছে, ওই হাদিসের উপর আমল করা যাবে। এই হাদিসের উপর কি করা যাবে? আমল করা যাবে। কিন্তু কোনোটা যদি মওযু মানে হাদিস বানাইছে, যেমন একটা সময় এমন ছিল, কেউ যদি বলতো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ কি? যে আল্লাহর রাসূল বলেছেন, এতটুকু যদি বলতো, মানুষ নির্দ্বিধায় এটাকে বিশ্বাস করত।
নির্দ্বিধায় এটা কি করতো, বিশ্বাস করতো যে রাসূল বলেছেন। ওটা অতটা জাস্টিফাই আর আপনার এত খোঁজাখুঁজি কি ছিল না, কথা বুঝছেন? যেমন একটা সময় একটা হাদিস মওযু একটা হাদিস ছড়ায় গেছিল যে মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা বাদিনজান ফালাহু কাযা কাযা। বাজিনজান মানে হলো বাগুন। বাগুন চেনেন আপনারা? বেগুন বলি আমরা। যে বেগুন খাবে বাগুন খাবে তার জন্য এই ফজিলত। তো ওই সময়টা এমন ছিল যে এটা বলছে যে ক্বালা রাসূলুল্লাহ, সে এতটা মুহাব্বতেই করতো যে আল্লাহর রাসূলকে কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন, তো এটা তো নিশ্চিত হাদিস, অথচ এটা হাদিস, এটা বানানো হাদিস। তো আমি বলছি যে একটা হলো মওযু আর একটা হলো দাঈফ। কোন হাদিসের হাদিস কখনো, হাদিস কোনটা যেটা রাসূলের জবান থেকে বের হয়, রাসূলের জবান থেকে যেটা বের হয়েছে এটার মধ্যে দুর্বলতা আসতে পারে। দুর্বলতা কিসের মধ্যে? হাদিসের বর্ণনাকারীর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, অথবা হাদিসের যিনি বর্ণনা করতেছেন এই সনদের মধ্যে কি থাকতে পারে, সমস্যা বা দুর্বলতা থাকতে পারে। ওটার কারণে ওটার শক্তিটা ওই পর্যায়ে হয় না। একটা হাদিসের যেটা সনদ পুরো ক্লিয়ার সহিহ, ওটার যে পরিমাণ শক্তি, বুঝাইতে পারলাম আমি? তো শবে বরাতের ব্যাপারে এক থেকে দুইটা বা তিনটা হাদিস পুরা সহিহ পাওয়া যায়। এমনকি যারা বলে যে শবে বরাতের বা লাইলাতুল নিসফি মিন শাবানের কোনো অস্তিত্ব নাই, ওনারা যাদেরকে ইমাম মানে, যাদের কথা ওনারা ফলো করে, ওই ইমামরাও তাদের গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে হাদিসকে কি করেছেন, সহিহ বলেছেন। এক আরবের এক ইমাম আছেন, লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাতের ব্যাপারে ওনার একটা কিতাব আছে, সিলসিলাতু আহাদিস সহিহা অথবা সিলসিলাতু আহাদিস সহিহা। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে। এই কিতাবের মধ্যে শবে বরাত তথা লাইলাতুল নিসফি মিন শাবানের সহিহ হওয়ার ব্যাপারে, এই রাত্রের আমলের প্রমাণ দিতে গিয়া এই রাত্রের আমলের গ্রহণযোগ্যতার ব্যাপারে 8টা হাদিস উনি সহিহ বলেছেন। কয়টা হাদিস? চিল্লায় বলেন, কয়টা হাদিস? আমলের জন্য কয়টা হাদিস দরকার, ওটা বুঝছেন? এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রের ব্যাপারে বলেন, وعن معاذ بن جبل رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালি'ু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের এই 14 তারিখ দিবাগত এই রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর এক বিশেষ নজর দান করেন। কি নজর দান করেন? বিশেষ নজর মানে তিনি রহমতের দৃষ্টিতে, রহমতের চাদর দ্বারা সারা উম্মতকে তিনি কি করেন? বেষ্টন করে ফেলেন। কথা বুঝছেন না? তবে দুই শ্রেণীর লোক ছাড়া। কয় শ্রেণীর? আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর লোক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ সকলকে রহমতের চাদর দ্বারা আবৃত করেন। একটা হলো লিমুশরিক, আর একটা হলো মুশাহিদ। একটা হলো মুশরিক, একটা কি? মুশরিক। প্রথমে আসেন মুশরিক নিয়ে কথা বলি। আল্লাহ তার সমস্ত বান্দাদের প্রতি রহমতের চাদর দিয়া দেন, রহমতের দৃষ্টিতে তাকান। কিন্তু যারা মুশরিক, মুশরিক কাকে বলে বলেন তো দেখি? যারা আল্লাহর সাথে কি করে? শরীক করে। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, এদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। এই মুশরিককে আল্লাহ এই রজনীতে কি করেন না? সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। এই যে ফায়াগফিরু লিজামিআ খালকি, সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। একবারে শব্দ আজীব ব্যবহার করছেন যে ফায়াগফিরু জামিআন মানে সব, যে আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোক এমন আছে যাদেরকে আল্লাহ মাফ করেন না। এর মধ্যে একটা হইল কে? মুশরিক। দ্বিতীয় নম্বর হইল মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ পোষণকারী বুঝি তো আমরা, একটু পরে আসতেছি।
এক নম্বরে আলোচনা করে মুশরিক। গত জুমার মধ্যে একটু টাচ দিছিলাম, বলেছিলাম যে সামনে একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন একটা কথা কি, আল্লাহ সবকিছুর ব্যাপারে একটু ছাড় দেন, যাকে ইচ্ছা তিনি ছাড় দেন, কিন্তু আল্লাহ একটা বিষয় সবচেয়ে কঠিন, সেটা হলো কি করা, তার সাথে কাউকে শরীক করা। এটা আল্লাহ কোনোভাবে মেনে নিতে পারেন না, কোনোভাবেই না। একজন যদি শিরিক করতে 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 তার একটা দীর্ঘ সময় চলে যায়, আল্লাহর রহমতে সে যদি কি করে, আবার ওই শিরিকি কাজ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, খাঁটি দিলে তওবা করে শিরিকি কাজ থেকে যে বেরিয়ে আসে, তখন তার যে আল্লাহ কি আছে, মাফ আছে। কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহু আকবার বলুন। একটা স্লোগানের ডাক আসলে তো স্লোগান দিয়ে পুরো উত্তাল করা। আল্লাহু আকবার বলতে কষ্ট আছে? চিল্লায় বলেন। আল্লাহু আকবার বললে কে পালায়? হ্যাঁ, শয়তান পালায়। এটার পাওয়ারে আলাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানরা নামাজ পড়তেন, কিন্তু ঘরের ভিতরে লুকায় ভিতরে ভিতরে নামাজ পড়তেন, প্রকাশ্যে নামাজ পড়তেন না। ইনি যখন মুসলমান হইলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আজীব এক সাহাবী, কথা বুঝছেন না? ওমর রাদিয়াল্লাহু যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে তিনি দেখলেন যে সমস্ত মুসলমানরা ভিতরে ভিতরে নামাজ পড়ে। এটা দেখে উনি কাবা চত্বরে যে এক বিশাল এক হুঙ্কার দিয়ে, এলান দিয়ে যে দিন সত্য, রাসূল সত্য, আল্লাহ এক, তিনিও সত্য, আমরা সত্য, আমরা হকের উপর আছি, আমরা কেন ঘরের ভিতরে লুকায় নামাজ পড়ব, আজ থেকে কাবা চত্বরে প্রকাশ্যে নামাজ হবে, এই বলে তিনি বিশাল এক তাকবীর নারা দিয়েছেন। মুসলমানরা ওই সময় থেকে প্রকাশ্যে নামাজ পড়ে। এই জন্য আল্লাহু আকবার তাকবীরের পাওয়ার আছে না নাই? আছে। অতীত আমরা দেখেছি একদল নাখান্দা আল্লাহর পোড়া কপাল বান্দা, এরা বলতো যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা অমুক অমুক লোকদের স্লোগান। সব কিছু বাদ দিলাম, আল্লাহু আকবার এটা কার স্লোগান? মিয়া আল্লাহটা খাইয়া, আল্লাহটা পড়ে, আল্লাহর জমিনে চইলা আল্লাহ ভুলে গেল। ঠেংটা যদি একটু রাগ করেন না, আমি আবার আমার খাস জায়গায় বসে মাঝে মাঝে শব্দ রাগ করতেছেন আপনারা। আল্লাহর দেওয়া পাও আল্লাহ যদি 5 মিনিটের লাগা অবশ করে দেয়, একদিনের লাগা হয়ে যাবে, উপায় আছে? আল্লাহর দেওয়া পাও দিয়ে জমিনে চলে আল্লাহর মাঝে ভাব দেয়। তো যাই হোক, তেলাওয়াত শুনলে, কারণ তেলাওয়াত এটা কার কথা? কালামুল্লাহ, এটা কার কথা? আল্লাহর কথা। যখন শুনবো তো আল্লাহ কি করবো? আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ, আল্লাহু আকবারের অর্থ আল্লাহ বড় এটা না, আল্লাহ সব কিছু থেকে বড়। আল্লাহ সব কিছু থেকে কি বড়। তো আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে তার সাথে শরীক করে আল্লাহ তাকে কোনোভাবেই ক্ষমা করেন না। আল্লাহ তাকে কোনোভাবেই কি করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া শিরিক ছাড়া যে যে গুনাহ করো আল্লাহ চাইলে তাকে কি করবেন। গত সপ্তাহে বলছিলাম, এখন আমি আপনি আজকে থেকে ভাবলাম যে আজকে মাঝে মাঝে নামাজ পড়বো, মাঝে মাঝে পড়বো না, কারণ আল্লাহ চাইলে মাফ করে দিবেন। যার উপর যাকাত ফরজ হয়েছে সে ভাবলো যে আল্লাহ তো মাফ করে দিবেন, শিরিক তো করতেছি না, কিন্তু যাকাত দিলাম না। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহ বলছেন আল্লাহ চাইলে মাফ করে দেন, এখন থেকে আর কোরবানি দিব না, কথা বলছেন না, ইত্যাদি ইত্যাদি।
আপনার কাছে আমার কাছে জিবরিল আর আজরাইল আয়েশা কি বলে গেছে যে তোমার গুনাহ মাফ করে দিবে আল্লাহ? চিল্লায়া বলেন। আল্লাহ বলছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা। আমার ব্যাপারে যে আল্লাহ ফয়সালা করবে এটা আমি আপনি জানি কি জানি? তো অতএব এই ধোঁকা করা কি নাই, কোনো সুযোগ নাই। দেখেন শিরিক এটা খুব কঠিন জিনিস। আজকের দিনে শিরিক হইতাছে না, আজকের এই রজনী থেকে শিরিক হচ্ছে না বিভিন্ন জায়গায়। আপনারা হয়তো জানেন না, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো পরিবেশে রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এরকম হইতাছে কিনা চিল্লায়া বলেন। শিরিক দুই প্রকার। কয় প্রকার? শিরকে জলি, শিরকে খাফি। গত সপ্তাহ সংক্ষিপ্ত ভাবে বলছি। একটা হলো শিরকে জলি, শিরকে খাফি। শিরকে জলি কি? সরাসরি কি করা? আল্লাহর বড় ধরনের আল্লাহ তাআলার সাথে শিরিক করা। যেমন কারো পায়ে যে সিজদা করলো, এরকম বাংলার জমিনে এরকম নাখান্দা বান্দা আছে না নাই? এরকম স্থান আছে না নাই? আজকের রজনীতে আল্লাহর ইবাদতের নামে বিভিন্ন জায়গায় আল্লাহর কুদরতি পাও ছাড়া অন্য জায়গায় সিজদা দেওয়া হচ্ছে কিনা চিল্লায়া বলেন। সিজদা দিতেছে না? কি মনে কইরা? ইবাদত মনে কইরা। অথচ মনে রাখবেন সিজদা একমাত্র আল্লাহর কুদরতি পাও ছাড়া পৃথিবীর কারো পায়ে আল্লাহর নামে ইবাদতের নামে সিজদা দেওয়া জায়েজ নাই। কারো এটা সুযোগ নেই। মা বাবা আপনার প্রিয়, ভাবলেন যে মা বাবা কি না, এখানে তাও দেওয়া যাবে না। ওস্তাদ, শিক্ষক, মুরব্বী, গুরু ইত্যাদি তাদের পায়ে না, তাও সেটাও দেওয়া যাবে না। শায়েখ, পীর, মাশায়েখ কারো পায়ে কোনো সিজদা দেওয়া যাবে না। পরিষ্কার নিষেধ এবং পরিষ্কার, কিয়ামত পর্যন্ত জন্য হারাম। এইজন্য রাসূল বলেন, যদি আমি সিজদা দেওয়ার ব্যাপারে আল্লাহর পরে যদি আমি কাউকে, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম যে অমুক দেশে অমুক জায়গায় বিভিন্ন মূর্তি বানায়া বিভিন্ন ভাবে দেখতেছি তারা তাদের পূর্বপুরুষদের মূর্তি বানায় কি করে? সিজদা দেয়, তাদের সম্মানার্থে এটা করে। আমাদের কাছে আপনি সবচেয়ে দামি, আমরাও তো একটা কি করতে পারি? কথা বুঝছেন না? রাসূল সাহেব বললেন, যদি আমি আজকে সিজদার ব্যাপারে আল্লাহকে সিজদা দেওয়ার পরে যদি আমি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে একজন স্ত্রীর ব্যাপারে আমি বলতাম যে তুমি তোমার স্বামীর পায়ে সিজদা দাও। এটা দ্বারা আবার স্বামীদের মর্যাদা বাড়ছে না কমছে? আস্তে কথা বলে, বাড়ছে না কমছে? এর মানে কি সিজদা দেওয়া যাবে? রাসূল বলেন, যদি আমি অনুমতি দিতাম, কিন্তু রাসূল অনুমতি দিয়েছেন? এই জন্য সিজদা দিব একমাত্র কার কুদরতি পায়ে? মাথা অবনত করবো একমাত্র কার কাছে? ইবাদত একমাত্র করবো কার নামে? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমান। সিজদা এটা শিরিক, কোনভাবে আল্লাহ পছন্দ করে, এটা কোনো বড় ধরনের শিরিক। আরেক ধরনের শিরিক আমি গত সপ্তাহে বলেছিলাম জুমাতে, এটা আমাদের এটা হলো কি, যে কোনো ইবাদত আমরা যখন করি রিয়ার সাথে, রিয়া বুঝেন আপনারা? লৌকিকতা। কি কথা? লৌকিকতা। যে কোনো একটা ইবাদত করতেছেন, মনে করেন এলাকার মধ্যে একজনে এই বছর তার যাকাত অনেক টাকা আছে, 3 লাখ 4 লাখ টাকা এমন ভাবে যাকাত প্রদান করতেছে, এমন ভাবে পাবলিশ ইত্যাদি, ঠিক আছে, মিডিয়ার মাধ্যমে দিতেছে, সারা দেশ আমাকে দেখতেছে আমি যাকাত দিচ্ছি, সারা এলাকা আমাকে বাহবা দিবে, আমি 4 থেকে 5 লক্ষ টাকার গরু জবাই করতেছি, সারা এলাকা আমাকে বলবে বাহ কত দামি করছে, সারা এলাকা আমাকে নিয়ে নাচবে। রিয়া আছে না নাই? চিল্লায়া বলেন, আছে না নাই? আমাদের এলাকা হয়, এই নারায়ণগঞ্জে হয়তো নাই, আশেপাশে আছে না নাই? কথা বুঝছেন না? এটা শিরকের ক্ষতি। কারণ একমাত্র ইবাদত কার জন্য? ইবাদত দেখাইতে হবে কাকে? আমি যে বান্দাকে দেখাইলাম, আল্লাহকে দেখানোর মাঝে আমি শিরক হয়ে গেলাম। এইজন্য কোন ইবাদত এটা কি করা যাবে না, লৌকিকতা করা যাবে না। আরেক প্রকারের শিরক না হইলো একটা জিনিস আছে, এই শিরকটা বা এই ছোট্ট জিনিসের নামে বড় একটা গুনাহ আমরা করে ফেলি, যেটা অনেকটা শিরকের কাছাকাছি। বলবো এটা? চিল্লায়া বলেন, বলবো? নারায়ণগঞ্জে নামি দামি বিভিন্ন বেকারি আছে না নাই? চিল্লায়া বলেন, আছে না নাই? এই বেকারি থেকে আজকে নানান রকম বিভিন্ন আইটেমের রুটি ইত্যাদি বানায় কি বানায় না? চিল্লায়া বলেন, বানায় কি বানায়? কিসের ছবি দিয়া? ফুলের ছবি দিয়া? শাপলা ফুলের ছবি দিয়া? পদ্ম ফুলের ছবি দিয়া?
কিসের ছবি? মাছ ইত্যাদি ইত্যাদি। বলেন, মাটি দিয়ে যদি কেউ মূর্তি তৈরি করে ওটা কি মূর্তি না? চিল্লায় বলেন। পাথর কেটে যদি কেউ মূর্তি তৈরি করে ওটা মূর্তি না? তাহলে ময়দা আটা আর ইত্যাদি মিলাইয়া যদি কেউ মূর্তির মতো অবয়ব তৈরি করে ওটা কি মূর্তি না? ওটা তো আমরা আমাদের বাচ্চারা আজকে খাইতেছি। তো শিরিক তো করি না, আর মূর্তির পূজা তো করি না, ওটা পেটে ঢুকাইতেছি। কথা বলে হইলে বলেন। এই জন্য শবে বরাতকে কেন্দ্র করে আলোচনা শেষে ইনশাআল্লাহ আসবে। শবে বরাতকে কেন্দ্র করে যেটা কোরআনে নাই, সুন্নাহ নাই, হাদিসের মধ্যে নাই, যে কোনো কার্যক্রম, যে কোনো লেনদেন সম্পূর্ণরূপে হারাম। পরিষ্কার মাসালা। কথা বুঝাইতে পারলাম? এখন তো আলহামদুলিল্লাহ আতশবাজি অনেকটা কমে গেছে, সাইডে আলাদা করে কিছু আছে। এই জন্য যেটা বলতেছিলাম যে শিরিক, এটা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে দেখেন, যে ইবাদত শিরিক করলো, এক পর্যায়ে আল্লাহ থেকে মাশাআল্লাহ তওবা করে ফিরে আসলো, তার কপাল তো খোলা। আর যে ফিরে আসতে পারলো না, তার কপাল তো চিরজীবনের জন্য কি খোলা। কথা বুঝছেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, শিরিক প্রদান করে, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে সুদূর গুমরাহিতে নিমজ্জিত। ফাকাদ, এই পদ শব্দ আরবিতে কেন আসে জানেন? আমরা যখন কোনো জিনিসকে গুরুত্বের সাথে বুঝাইতে থাকি, ভাই নিশ্চিত রূপে আমি গিয়েছিলাম, সে নিশ্চিত রূপে নিশ্চিত ভাবে সে গিয়েছিল, এই নিশ্চিত বুঝানোর জন্য পদ শব্দ ব্যবহার হয়। কথা বুঝছেন? আল্লাহ বলেন যে ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে হেদায়েতের পথ থেকে সুদূর গুমরাহির মধ্যে নিমজ্জিত আছে। কথা বুঝছেন? যে শিরিক করতেছে আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। আল্লাহ বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, তারা আল্লাহ ছাড়া একমাত্র মূর্তি পূজা তথা নারীদেরকে ডাকে। কাদেরকে ডাকে? ইনাসুন, এটা অর্থ হইল নারী। আল্লাহ বলেন যে ইয়াদউনা, তারা ডাকে না, মিন দুনিহি, আল্লাহ ছাড়া, ইল্লা ইনাসা, তবে নারীদেরকে ডাকে, মানে নারীদের ইবাদত করে। এখন নারীদের ইবাদত করে, এই শব্দের ব্যাখ্যাটা কি? শব্দের ব্যাখ্যা হইল, তারা যে সকল দেব দেবী এবং মূর্তিদের ইবাদত করত, এটাকে তারা নারী এবং স্ত্রীবাচক মনে করত। কি মনে করত? আমার কথা কি বুঝাইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কষ্ট হইলে তাহলে বয়ান শেষ করে দিন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তো তারা যে ডাকে দেব দেবী বিভিন্ন মূর্তিদেরকে, এটাকে বুঝাইছে যে তারা এটাকে স্ত্রীবাচক তথা তারা এটা নারী মনে করত। আল্লাহ বলেন যে তারা আল্লাহ ছাড়া যা কিছু ডাকে, একমাত্র কাদেরকে ডাকে? নারীদেরকে, তথা তারা যে দেব দেবীদেরকে ডাকে, এটা আল্লাহ বুঝাইতেছে চাইছে। ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানান মারিদা, আল্লাহ বলেন অবাধ্য এবং বিতাড়িত যে শয়তান আছে, এই শয়তানকে একমাত্র ডাকে। তাহলে কি বুঝলাম? আয়াতের শুরুতে আল্লাহ বলতেছেন যে তারা দেব দেবী যা কিছু ডাকে, এদেরকে তারা ডাকে, এদেরই ইবাদত করে। আর আল্লাহ বলেন যে তারা একমাত্র শয়তানেরই কি করে? ইবাদত করে, শয়তানকে ডাকে। তার মানে এই যে মূর্তি যা কিছু আছে, দেব দেবী আছে, এটার অপর নাম কি? সবাই বলতেছে না কি নাম? যারা দেব দেবী মূর্তির ইবাদত করে, তারা শয়তানের ইবাদত করে। যারা দেব দেবী মূর্তি ইত্যাদি তৈরি করে, তারা শয়তান তৈরি করে। যারা দেব দেবী ইত্যাদির জন্য সাপোর্ট দেয়, তারা শয়তানের সাপোর্ট দেয়। ঠিক কিনা? ওরা বুঝছেন না? মুসলমান আমাদের প্রাণের দাবি, আমাদের মুসলিম মিল্লাতের আসল দাবি হলো পৃথিবীর বুকে কোনো জায়গায় কোনো মূর্তি স্থাপিত হবে না। রাসূল আসছেন এই সকল মূর্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কিসের জন্য? মূর্তিকে নিঃশেষ করে। মূর্তি প্রতিস্থাপনের জন্য আল্লাহ রাসূলকে পাঠান নাই। আরবে রাসূল যখন আসছেন, কাবা শরীফ গেছেন না আপনারা? আল্লাহ যারা গেছেন তাদেরকে আল্লাহ আরো যাওয়ার তৌফিক দান করেন। আর যারা আমরা এখন আল্লাহ
দরবারে হাজিরি দিতে পারি নাই, আল্লাহ আমাদেরকেও কবুল করেন, চিল্লায় বলেন আমিন। এটার মধ্যে কি 300 প্লাস মূর্তি আছিল কিনা, চিল্লায় বলেন। সবগুলো একটা একটা করে আল্লাহ রাসূল অপসারণ করছে, কথা বুঝছেন না? এখন আসেন যে হুজুর মূর্তির সাপোর্ট করি না, মূর্তিও বানাই না, মূর্তির সামনে আমরা যাইও না, কিন্তু মাঝে মাঝে মূর্তি অনেক সময় ঘরে আমরা ঢুকে ফেলি। আমার কথা হয়তো অনেকের কষ্ট লাগতে পারে, আমি আমার কথা বলতেছি না, কোরআন আর হাদিসের কথা বলতেছি। বাচ্চাকে আদর দেওয়ার জন্য, বাচ্চাকে খুশি রাখার জন্য কেউ মোবাইল দেয়, কেউ আবার মূর্তি দেয়, ঠিক না? বিভিন্ন মেলা যায়, বাইচা বাইচা সুন্দর সুন্দর মূর্তি কিনা দেয়। আপনারা তো হতে দেন না, কিন্তু আশেপাশে একই দেয় না, সব নাজায়েজ কাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, এরা যে ইবাদত করতেছে, ডাকতেছে কাকে? শয়তান। মূর্তি সংশ্লিষ্ট যত কাজ পাওয়া যাবে, যে কোনো মাধ্যমে হোক, সবগুলো হলো শয়তান, শয়তানের কাজ। আর যারা শয়তানের কাজে লেগে থাকবে, যারা শয়তানকে ইবাদতের উপযোগী মনে করবে, শয়তানকে সাপোর্ট করবে, এরা কি আর বলো না। তো দেখেন, শয়তান আমাদের ভালো চায়, চিল্লায় বলেন আমাদের ভালো চায়? কখনোই ভালো চায় না। শিরিক থেকে আলোচনা আইতাছে একটার পর একটা। শয়তান যখন আল্লাহ বললেন যে উসজুদু লি আদম, যে তুমি আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আছে যে ইবলিস ছাড়া ওই সময় সবাই কি করেছে? আদমকে সিজদা করেছে। তবে কে ছাড়া? ইবলিস ছাড়া। আল্লাহ বললেন যে তোমাকে আমি বানাইলাম, তোমাকে আমি নির্দেশ দিলাম, তোমাকে সহ সবাইকে নির্দেশ দিলাম যে আদমকে সিজদা করা, সবাই করলো, কিন্তু তুমি যে করলা না। শয়তানকে আল্লাহ কি করলেন এটা জিজ্ঞেস করেন। ওই সময় তো শয়তান আর কি হয় নাই, শয়তান হয় নাই, বুঝছেন? শয়তানের ওই সময় বিশাল পাওয়ার ছিল। আপনি আমি কি ইবাদত করি, আপনার আমার মধ্যে কি এলেম আছে কিনা? শয়তানকে আল্লাহ ওই পরিমাণ এলেম, ওই পরিমাণ পাওয়ার দিয়া ফেরেশতাদের লিডার বানায়। কাদের লিডার? ফেরেশতাদের লিডার। আচ্ছা, লিডার যে হয়, নেতা যে হয়, নেতৃত্বের ভার যার উপর আসে, সে কি ছোটখাটো কোনো বিষয়? চিল্লায় বলেন। যারা তারা দেওয়া হয়, কিন্তু কেউ কেউ তো এই নেতৃত্ব নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়, ঠিক কিনা? যাই হোক, তো আল্লাহ বলেন যে তোমাকে সবাইকে সবাই চিন্তা করলো, তুমি কেন চিন্তা করলা না? এখন শয়তান যুক্তি পেশ করছে। শয়তান কি করছে? এই জন্য দ্বীনের কাজে, মাসালার ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমার হয়তো আমার আপনার কি বুঝে আসবে, হাজার হাজার পৃষ্ঠা লেখে হাজার হাজার মাসালা ইস্তেনবাত কথা উদ্ঘাটন করে, তারপরে বলে যে আমি কিছুই বুঝি না কোরআন সুন্নাহ। আর আমি আপনি কি বুঝুন না? কারণ আমার আপনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহ ইয়া ওখানে শেষ। কথা বুঝছেন না? আমাদের ইয়াগুলো খুব সীমিত, ব্রেনের যোগ্যতা খুব সীমিত। কারণ ওই শতভাগ যোগ্যতা, শতভাগ ব্রেন খুলে দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে। কখন? কিয়ামতের ময়দানে। তো শয়তানকে বললো যে তুমি সেটা কেন করলা না? শয়তান যুক্তি পেশ করতেছে। এই জন্য তো নাস্তিকরা যুক্তি পেশ করে। নাস্তিকরা কি করে? তাদের যুক্তি কি? তাদের যুক্তি হলো যে আল্লাহ, মুসলমানরা বলে যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন, এই আসমান ও জমিন তিনি সৃষ্টি করেছেন, নদ নদী গাছপালা ইত্যাদি সব মানব জাতি সব কিছু সৃষ্টিকর্তাকে এই সৃষ্টি করেছেন। তার নাস্তিকদের যুক্তি হইলো কিভাবে? ওটা তো দেখি নাই। তাদের যুক্তি হইলো এই সব কিছুতে হয়েছে, এগুলো এমনি এমনি হয়েছে। কিভাবে হয়েছে? এমনি এমনি হয়েছে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাবো, আজীব এক ঘটনা। এরপরে খেয়াল থাকলে আমি একটা যুক্তি পেশ করবো ওদের বিরুদ্ধে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? কে কে আছেন দেখি? সবাই আমরা কি করছি? নাম শুনি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই সময় তৎকালীন জামানায়, ওনার জামানায় এক নাস্তিকের একটা কি হবে, আমরা আরবিতে বলি মুবাহাসা, মুনাজারা, মানে কোনো বিষয় কি হওয়া, তর্ক হওয়া। এখন তো তর্ক বিতর্ক অনলাইনেও করা যায়। ওই সময় কি অনলাইন ছিল? ওই সময় ফেস টু ফেস, সরাসরি করতে হবে। একটা বিশাল তর্ক বিতর্ক অনুষ্ঠান সৃষ্টি হবে, কায়েম করা হবে, সময় দেওয়া হয়েছে।
নাস্তিক আসবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের পক্ষ থেকে আসবে। কথা বুঝছেন? ভালো কথা। সময় দেওয়া হয়েছে, মনে করেন ওই সময় তার ঘড়ি ছিল না, মনে করেন 10টা। কয়টা? 10টা। যেদিন এই আলোচনা তর্ক বিতর্ক শুরু হবে যে আল্লাহ আছেন, পৃথিবীর সবকিছু এমনি এমনি হয় নাই, এটার পিছনে একটা রহস্য আছে, এটার একজন সৃষ্টিকর্তা আছে, এই বিষয়ে যখন কি হবে, নাস্তিক মানে কোনো কিছুই নাই, আর আস্তিক মানে, কথা বুঝছেন না, এই বিষয়ে আলোচনা হবে। সময় দেওয়া হলে এটা উদাহরণস্বরূপ বলতেছি 10টা। কথা বুঝছেন না? তো এই সময় বিশাল মাঠের মধ্যে জমায়েত হয়েছে, মানুষ, অসংখ্য মানুষ বসছে, স্টেজ কায়েম করা হয়েছে, নাস্তিক তো উপস্থিত। নাস্তিক কি উপস্থিত। এখন 10টা যায়, 10:30 যায়, 11টা যায়, 11:30 যায়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো আসেন না। তো যখন একটা টাইম থাকে না যে এতটা থেকে এতটা, টাইম যখন ওভার প্রায় হয়ে যায়, নাস্তিক বলতেছে তোমাদের ইমাম কই, আসলো না তো, আমি তো এমনি জিতে গেছি। পক্ষ দুইটা, এক পক্ষ যদি না আসে অপর পক্ষ কি হয়ে যায়, অপর পক্ষের ফাইনাল ফয়সালা হয়ে যায়, ঠিক না? আমি জিতে গেছি, এই ঘোষণা যখন প্রায় দিতেছে, এই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে স্টেজে উপস্থিত। আল্লাহু আকবার। উপস্থিত তো বললেন যে হুজুর আপনার আসার কথা ছিল 10টায়, আপনি এখন কেন আসলেন? আর যেহেতু দেরি করে আসছেন, এখন সময়ও শেষ, আমি জিতে গেছি। পরে তো ভাই আমি আসছি, ঠিক আছে, আমি কেন দেরি করছি এটার একটা কারণটা অন্তত শুনেন। অন্তত কি শুনেন? আজকে ডিবেট বা আলোচনা তর্ক বিতর্ক না হোক, অন্তত আমি কেন দেরি করে আসছি এটা একটু শুনেন। ঠিক আছে, এটা বলেন আপনি। আমি যখন ঘর থেকে বের হলাম, আপনার এখানে আসতে হলে একটা নদী পার হয়ে আসতে হয়। কি পার হইয়া? নদী পার হইয়া। আমি নদীর পারে আইসা দেখলাম কোন নৌকা ইত্যাদি নাই, তো ওই নদী কেমনে পার হবে? এমন ওই সময় ব্যবস্থা ছিল না যে নদী নাই তো একটু ঘুরে অন্য সাইডে গেলাম, গাড়ি আর চালু। কথা বুঝছেন না? তো দাঁড়ায় রইলাম, হঠাৎ করে দেখলাম নদীর মাঝখানে একটা গাছ হয়ে গেছে। কি হয়ে গেছে? গাছ। খুব খেয়াল করে শুনুন, গাছ হয়ে গেছে। ভালো কথা। একটু পরে দেখলাম বিশাল গাছ, গাছটা দেখলাম অটোমেটিকলি টুকরো হয়ে যেতেছে। কি হয়ে যেতেছে? টুকরো টুকরো হয়ে যেতেছে। ভালো কথা, টুকরো টুকরো হয়ে যেতেছে। কিছুক্ষণ পরে দেখলাম এই গাছের টুকরো গুলো, এই যে পাট গুলো আছে, এগুলো কিভাবে জানি অটোমেটিক ছাঁচা হয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ আকবার বলার দরকার নেই, বাকি এটা আল্লাহ করতে পারেন কি পারেন না, চিল্লায়া বলেন। নৌকা হয়ে গেল। এখন নৌকা হয়ে গেছে, ওটা তো মাঝখানে নৌকা হয়ে গেছে। একটু পরে দেখলাম নৌকাটা আমার কাছে চলে আসলো, আমি নৌকায় উঠলাম, আবার নৌকা দিয়ে আমি এপারে আইসা বললাম। আচ্ছা বলেন, আমাদের মাঝখানে যদি আইসা একজন এই গল্পটা শোনায়, তাকে আমরা কি বলবো? কি বলবো? তো ঠিক নাস্তিকও আল্লাহ ওই বান্দাকে ইমামে আবু হানিফা, আরে হুজুর আপনি কি পাগল হলেন নাকি, এটা কি কথা কন, এটা কি আদৌ সম্ভব? একটা গাছ হয়েছে, গাছ থেকে একটা কাঠের টুকরো হয়ে গেছে, কাঠের টুকরো গুলো ছাঁচা হয়ে অটোমেটিক একটা নৌকা হয়ে গেল, নৌকা হয়ে আপনার কাছে চলে আসলো, আবার আপনার থেকে আপনি আবার এপারে চলে আসলো, এটা কি আদৌ সম্ভব? ইমামে আবু হানিফা বলে, এটা যদি সম্ভব না হয় আমার ডিবেট এখানেই শেষ, আমার তর্ক এখানেই শেষ। একটা নৌকা যদি এভাবে না হইতে পারে, আল্লাহর 7 আসমান 7 জমিন হাজারো মাখলুকাত কি এমনি হওয়া সম্ভব? আল্লাহ পারেন। আল্লাহ কি করেন? পারেন। কিন্তু আল্লাহর নিজাম এটা না। কয় মিনিট লাগছে? কথা বলেন, কয় মিনিট? এজন্য নাস্তিক, আমি অনেক সময় বলি যে নাস্তিকরা বলে যে চোখে যেটা দেখি এটা আমরা কি করি? বিশ্বাস করি। যে চোখে দেখবো, হ্যাঁ এটা বলবো, ঠিক আছে আছে। এখন আপনি বলেন, যখন এই যে পানি, এটা কি পানি? এটা কি পানি? তার কাছে আমি একজন পেশাব করেছে, রাগ করেন না, একজন পেশাব করেছে, একজন সাদা পেশাব, আমি তার জন্য এক গ্লাস নিয়ে আসলাম। সে যখন গ্লাস থেকে ওই পাত্র থেকে গন্ধ পাবে যে এটা কি হয়েছে, প্রস্রাবের গন্ধ আসতেছে, বলেন তো দেখি সে খাবে? চিল্লা বলেন, খাবে? ওটা পান করবে? কেন পান করবে না? বলবে এটা প্রস্রাব। আমি বলবো এটা পানি, সে বলবে এটা প্রস্রাব। সবাই বলবে এটা প্রস্রাব, আমি বলবো তাকে এটা পানি। কেন? আমি পানি পান করেছি, ওটা আমি মুখ দিয়ে পান করেছি, হয়তো এটা আল্লাহর নিজাম মোতাবেক আরেকটা অঙ্গ দ্বারা এটা বের হয়েছে, বাকি পানি তো বের হয়েছে।
তো আমি এখান দিয়ে পানি, আপনার ওই যে স্ট্র আছে না, জুস খাই না আমরা, একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে আমরা কি করি, পান করি। তো আল্লাহর দেওয়া স্ট্র, যেটা আল্লাহ দেওয়া আজীব অঙ্গ, মুখ থেকে, মুখ দিয়ে আমরা পান করেছি, অন্য অঙ্গ দিয়ে এটা বের হয়েছে, এটা তো পানি, ফ্রেশ পানি, হলুদও না, কালো না, অন্য কালারের না, তাহলে তুমি এটা কেন পান করবে না? বুঝাইতে পারলাম? এই জন্য নাস্তিকরা যত দেখ, এগুলা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কথা বলছেন, এর একটা আরো উদাহরণ দিতে পারবো। যাই হোক, তো শয়তানের কথা বলতেছিলাম যে শয়তান যুক্তি পেশ করছে। কি পেশ করছে? যুক্তি কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি পেশ করছে যে আল্লাহ, আপনি আমাকে তো খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আপনি আমাকে কি করছেন? আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন কিসের থেকে? কাদামাটি থেকে। তো যুক্তিটা কি? আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। আগুনের সিফাত হইলো উপরে ওঠা, কাদামাটির সিফাত হইলো নিচে যাওয়া, আমি কেন উপরের জিনিস নিচে যাব? যুক্তিটা দেখছেন? এরপরে আল্লাহ বলেন, এখান থেকে বের হও, বের হও। যাই হোক, এই বের হওয়ার পরে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সে আল্লাহর সাথে কি করছে? কোথাও চ্যালেঞ্জ করছে, কোথাও আবার আল্লাহ থেকে একটা অনুমোদন চায় নিছে। এখানে যেটা বলার উদ্দেশ্য, এখানে সে আল্লাহর কাছে কিছু বিষয় চাইছে, আল্লাহর সাথে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমি আপনার বান্দাদের সাথে কিয়ামত পর্যন্ত জন্য কিছু কাজ করব, কিছু লড়াই করে যাব, এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ। কথা বুঝছেন না? তো আল্লাহ বলেন যে লাআনাহুল্লাহ, ওই যে যারা দেব দেবী বানায়, দেব দেবীর ইবাদত করে, এইগুলোর প্রতি আল্লাহর কি লানত। ওয়া ক্বালা লা'আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আর সে আল্লাহর সাথে বলতেছে যে আল্লাহ, ঠিক আছে, আমাকে তো বিতাড়িত করলেন, তবে আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আপনার সাথে আমার একটা বিশাল চাওয়া আছে, চ্যালেঞ্জ আছে। সেটা কি? যে লা'আত্তাখিযান্না, আমি অবশ্যই অবশ্যই গ্রহণ করব, অবশ্যই অবশ্যই বানিয়ে নিব যে মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আপনার যত বান্দা আছে এদের একটা দলকে, একটা সুনির্দিষ্ট পরিমাণ দলকে আমি কি করব? আমি আমার দলে নিয়ে আসবো। এরকম লোক আছে না নাই? শয়তানের কাজ যারা করবে এরা ওই দলের অন্তর্ভুক্ত। আমরা শয়তানের দলে থাকতে চাই না আল্লাহর দলে থাকতে চাই? বলবেন যে আল্লাহর দল, কোরআন শরীফে আল্লাহ বলেছেন হিজবুল্লাহ, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। কি ধর? এখন তো আমার সবকিছু এটা ভালো, এই জামানায় রেফারেন্স ছাড়া কোনো কথা বলা যায় না, এটা ভালো। হিজবুল্লাহ আল্লাহ এক জায়গা না, কয়েক জায়গায় ব্যবহার করছে। তো আমরা কার দলে থাকতে চাই? কথা বুঝছেন না? তো সে আল্লাহর সাথে কি কি চ্যালেঞ্জ শুনলো, কি কি বিষয়গুলো আল্লাহ থেকে নিল? এক নম্বর হইল ওয়ালা উযিল্লান্নাহুম, ওই যে বলছে না একটা দলকে আমি কি করব? আমার দলে ভিড়াবো, আমার দলে নিয়ে আসবো। সে আল্লাহর সাথে বলতেছে যে আল্লাহ, আপনি আমাকে তো বিতাড়িত করলেন, মনে রেখেন আপনার সমস্ত উম্মতের মধ্যে একটা দলকে আমি ওয়ালা উযিল্লান্নাহুম, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্ট করবো। নাউযুবিল্লাহ। তবে এখানে ভয় পাওয়ার কিছু নাই। সে কিন্তু বলছে যে নাসীবাম মাফরুদা, সুনির্দিষ্ট একটা অংশ, সবাইকে সে বলে নাই। কোরআনে কারীমের অন্য জায়গাও বলছেন, ঠিক আছে, যে সুনির্দিষ্ট অংশ। কিভাবে? যে ইল্লা মিন ইবাদিকাল মুখলাসিন, যে আপনার সব বান্দা থেকে পারবো না, কিছু বান্দা থেকে পারবো। তবে কিছু বান্দা এমন থাকবে যারা মুখলিস, যারা ইখলাস ওয়ালা বান্দা। আল্লাহ আমাদের সবাইকে মুখলিসিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। শয়তান সবাইকে পারবে না, সবাইকে পারলে আজকে এইভাবে কেন আসবে? এটা আল্লাহ মুহাম্মদ কিনা চিল্লায় বলেন। তো সেই আল্লাহর কাছ থেকে কি বললো? এক নম্বর যে ওয়ালা উযিল্লান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। দ্বিতীয় নাম্বার কি? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, উমান্নিয়ান্নাহুম মানে কি? তাদেরকে মিথ্যা আশ্বাস দিব। ইউরোপ আমেরিকা বড় বড় রাষ্ট্রগুলো, বড় বড় ইউরোপ আমেরিকার বড় বড় আপনার বিভিন্ন ষড়যন্ত্র থাকে। আপনি ভাবতেছেন আপনার জন্য এটা কল্যাণ, না না কল্যাণ না, কল্যাণের টোপ দিয়ে আপনাকে ঈমান থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। কথাটা বুঝছেন না? ওই সব বিষয়ে তার বিস্তারিত আলোচনার সময়ও নাই। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, বিভিন্ন ভাবে দেখবেন বিভিন্ন এনজিও গুলো, বিভিন্ন খ্রিস্টান মিশনারি গুলো আপনাকে বিভিন্ন বই বিতরণ করে, বিভিন্ন ভাবে কি করবে? এই যে আল্লাহর কাছে শয়তান বলেছে আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব। শয়তান তো একা, শয়তানের চেলাবেলা আছে না নাই?
এই যে এরা আপনাকে বিভিন্ন আশ্বাস দিবে, পলাওমান নিয়েন না, মিথ্যা আশ্বাস দিবে, কথা বলছেন না, মিথ্যা আশ্বাস দিবে বিভিন্ন ভাবে। ওয়ালা আমুরান্নাহুম, এটা গেল দুইটা। 3 নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান 3 নম্বর যে চ্যালেঞ্জ আল্লাহর সাথে করতেছে সেটা হলো কি, যে আল্লাহ ওই যে একটা দলকে আমি আমার দলে নিয়ে নিলাম, একটা অংশকে, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আদেশ দিব যে ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন কি করে, বিভিন্ন পশুর বিভিন্ন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে, কেটে ফেলে। এটা কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল, আগের জমানায়, জাহিলি জমানায় যেই গরু, খাসি ইত্যাদি দেব দেবীর নামে ছেড়ে দিত, ওগুলো কান কেটে দিত। কি করতো? কান কেটে দিত, কান কেটে ছেড়ে দিত। তো মানুষ দেখলে বুঝতো এটা যেহেতু কান কাটা, এটা আমাদের দেব দেবীর নামে কি করছে, ছেড়ে দিছে। কথা বুঝছেন না? একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইলো, এটা আমাদের সমাজে নাও থাকতে পারে, বিভিন্ন হয়তো আগে আছিল, একজন ব্যক্তির মনে করেন একটা সন্তান হয়েছে, সন্তান মারা গেছে, দ্বিতীয় সন্তান যখন হয় এর জন্য নজর না লাগে, অথবা এটা বুঝায় যে আমার আগে একটা সন্তান মারা গিয়েছে, এই জন্য তার কান্না কেটে থাকে। আছে না নাই? অথবা এটা আপনারা সচরাচর দেখেন না, কিন্তু এটা জাহিলি জামানায় ছিল, কোন কোন জায়গায় থাকতেও পারে, নাও থাকতে পারে। কথা বুঝছেন? তো এটা কি গেল যে ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা ওই চতুষ্পদ জন্তু কি করত, কান কেটে দিত। দেখলেই বুঝতো যে এটা দেব দেবীর নামে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। এটা এই গেল কয়টা? মোট 3টা। 1 নম্বর হলো তাদেরকে অবশ্যই কি করব, গোমরাহ করব, পথভ্রষ্ট করব। দ্বিতীয় হইলো আমি তাদেরকে বিভিন্ন কি দেখাবো, মিথ্যা আশ্বাস দেখাবো। তৃতীয় নম্বর হইলো তাদেরকে আদেশ দিব তারা যেন এই চতুষ্পদ জন্তুর কান কি করে, কেটে দেয়। 4 নম্বর হইলো আমরা ধরা খেয়ে যাবো অনেকে। এদিকে তাকাই, আমরা অনেকে ধরা খেয়ে যাবো। আল্লাহ মাফ করেন, চিল্লায় বলেন আমিন। বিশেষ করে যুব সমাজ। কারা? যুব সমাজ অনেকে ধরা খেয়ে যাবো। হয়তো এখানে যারা আছে আর ধরা খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে আদেশ দিব যে তারা যেন আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন নিয়ে আসে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর সৃষ্টি কি করে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার সাধ্য এই পৃথিবীর মধ্যে কারো নাই। এখন বলবেন যে হুজুর সৃষ্টির পরিবর্তন আবার কিভাবে করে? 2টা 3টা বলি, সব বলবো না। আমাদের চুলের কালার কি? চিল্লায়া বলেন। আমাদের চুলের কালার কি? বয়স কিংবা দুর্বলতা ইত্যাদির কারণে এটার কালার কি হয়? কি হয়? কত যুবক আছে, কত কিশোর আছে। কিশোর গ্যাং চিনেন না আপনারা? মনে হয় নারায়ণগঞ্জে তো মনে হয় নাই, শুধু মোহাম্মদপুরে আছে। দেখবেন তাদের চুলগুলো কত রকমের রং দিয়ে রঙায়িত করে, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মূল কালার হচ্ছে কি? কালো। সে করে কত রকম আলো। টিয়া পাখি, ময়ূর কত রকম যে করতে পারে। মনে রাখবেন আল্লাহর দেওয়া নিষেধের যে কোনো কাজ করাও হারাম, করানো হারাম। যে ছেলে যারা এই কাজ করে, যাদের কি দিয়া করায়, উভয়ে কি গুনাহের মধ্যে লিপ্ত। কত রকম, কথা বুঝছেন না? চুল কাটার স্টাইল এটা তো বাদে দিলাম, রংটা আমি বলি, কত রকম যে করে আল্লাহ। এটা কইরা পুরা না বললাম, বাইক একটা লইয়া 300 ফিটে এমন স্পিডে সে টানে, সে ভাবে থাকে যে আমি কোথায় আছি। এমন এক অ্যাক্সিডেন্ট হয়, পুরা শেষ, ঠিক না? পদ্মা সেতু যখন গত বছর বা এর আগের বছর যখন উদ্বোধন, কয়জন মারা গেছিল? অসংখ্য মোটর সাইকেলে মারা গেছে না? তারপরে তো নিয়মে হয়েছে যে মোটর সাইকেল বন্ধ, কথা বুঝছেন না? এই যে কালার করে, কালার একটা গেল।
প্যান্ট শার্ট এটা বৈধ বৈধ। এটা কি? এটা সুন্নতের পোশাক। রাগ করলে কি রাগ করেন না, এটা যেটা মাসালা সেটাই বলি। এই যে অনেকে প্যান্ট পরে, শার্ট পরি, টি শার্ট পরি, এটা কি? বৈধ। বাস পুরুষের প্যান্ট পরা, টি শার্ট বা শার্ট পরা, গেঞ্জি পরা কাদের পোশাক? চিল্লায়া বলেন কাদের পোশাক? এটা তো মনে হয় শুধু পুরুষই পরে, আর কেউ পরে না। আপনি চুপ থাকলে কি? রাসূল তো ১,৫০০ বছর আগে বলেই গেছে যে পুরুষ মহিলার পোশাক পরবে, মহিলা পুরুষের পোশাক পরবে। এরকম আছে না নাই? এখন বলবেন যে হুজুর আমরা তো ঠিক আছে, আমাদেরটা না তারা পরে, তাদেরটা পুরুষ পরে না, মন না পড়া, এটা কাদের পোশাক? চিল্লায়া বলেন কাদের পোশাক? মেয়েদের, মহিলাদের পোশাক। আমাদের পুরুষরা তো মনে হয় ওন্না পড়ে না। হ্যাঁ, পড়ে না? পড়ে। কথা বুঝছেন? গেল পুরুষ। মহিলাদের দিকে আসি। মহিলা আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, একটা বিবাহ, কথা বুঝছেন, যে কোনো অনুষ্ঠান বা বিবাহ শাদী ইত্যাদি, এলাকার নানা জায়গায় কিছু না থাকলেও এক জিনিসের আবির্ভাব আছে। সেটার নাম কি বলেন তো দেখি? আপনারা তো ভালো মানুষ কইতে পারেন না। পার্লার আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? করেন নাই আর কোরআনে রাসূল ১,৫০০ বছর আগে অন্য হাদিসে বলে গেছেন। এত সুন্দর বুরুগুলো আল্লাহ তাআলা সাজায় দিয়েছেন। বুরুর ফ্ল্যাট হয় কি হয় না? চিল্লায়া বলেন হয় কি হয় না? তারা ইউগাইয়িরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন। বিভিন্ন জায়গায় সুই ইত্যাদি দ্বারা, সুই ইত্যাদি খুঁচিয়ে এটার সৌন্দর্য বাহ্যিকভাবে বৃদ্ধি করা হয়, ঠিক না? জিহ্বা কাইটা ওখানে কি করে জানেন? ওখানে অলংকার আছে না নাই? পুরুষের জন্য যে কোনো অলংকার পরা হারাম। যে কোনো অলংকার পরা। বলবেন হুজুর আপনি যে আংটি করছেন, আংটি অলংকার কিনা? আংটির মাসালা বইলা দেই। 4.5 এমনি 4.80, 4. মাসালা আজকে খেয়াল করে শুনবেন। 4.80 এটা সতর্কতা স্বরূপ 4.5। কত? 4.5 গ্রাম পর্যন্ত আংটি বানাইতে পারবে। কি পর্দায়? আংটি। তবে এটা যে কোনো ধাতুর আংটি না, এটা কি হইতে হবে? রূপা। কেন? আল্লাহ রাসূলের কাছে একটা আংটি ছিল, রাসূল এটা বিভিন্ন দেশে চিঠি পাঠানোর জন্য ওটাকে সিলমোহর, ওটার জন্য আল্লাহ রাসূল ব্যবহার করতেন। ওই আংটির যতটুকু ওজন ছিল ওটা মোটামুটি বর্তমান জমানার হিসাব মোতাবেক 4.80। এটা সতর্কতা স্বরূপ 4.5। কত? 4.5। বলবেন হুজুর আমি যুবক মানুষ, বিবাহতে একটা স্বর্ণের আংটি না পরলে কেমনে হয়? ভাই আমরা অস্থায়ী কোনো জিনিস চাই না। কি চাই না? অস্থায়ী সৌন্দর্য চাই না। কিয়ামতের ময়দানে আখিরাতে যে আমরা অলংকার পড়তে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের সূরা কাহফের শেষের দিকে আছে আল্লাহ তাআলা সাফ বলছেন যে জান্নাতের মধ্যে অলংকার পরানো হবে। কি পরানো হবে? আমরা ওখানে যায় পড়বো। এই অলংকার এগুলো মহিলাদের বিষয়। কি বিষয়? কিন্তু বহু যুবক আছে কান ছিদ্র করে কি পরে? একটা না, মহিলারা যদি একটা লাগে তারা 5টা লাগাবো, সমস্যা নাই। এরা একটা না, এখানে একটা, এখানে একটা, এখানে। কান কেন বুড়ো পর্যন্ত ছিদ্র করে এখানে লাগায়? কথা বলেন ঠিক না? সব ফারাই হইরুন না খালকাল্লাহ। মহিলারা যেটা বলতেছিলাম যে বুড়ো ফ্ল্যাট করে, চুল পর্যন্ত কি করে? তারা কালারিং করে, ইত্যাদি ইত্যাদি। সব সৃষ্টির পরিবর্তনের মাঝে। কারণ আল্লাহ পুরুষকে পুরুষ হিসাবে, মহিলাকে মহিলা হিসাবে প্রত্যেকের পোশাক ইত্যাদির একটা সিস্টেম দিয়েছেন কিনা? চিল্লায়া বলেন। কেন আপনি পরিবর্তন করবেন? কেন আপনি পরিবর্তন করবেন? এটার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। দিছে? আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছে, শরীয়ত দিয়েছে। তাহলে আপনি কেন করবেন? এগুলা আমরা কি থাকবো? সতর্ক থাকবো। কথা বুঝছেন না? আনন্দের নামে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। তো ওটাই কিন্তু আমার জাহান্নামে যাওয়ার জন্য কি হবে? কারণ হয়। বুঝাইতে পারলাম? এই জন্য আল্লাহ বলেন, শয়তান বলল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন নিয়ে আসে। কষ্ট হইতাছে মনে নাকি? এটা 1 মিনিট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের ফজিলত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের শেষ অন্তিম মুহূর্তটা জিকিরের অবস্থায়, সিজদার অবস্থায়, ভালো নেক আমলের অবস্থায়, ভালো দিনে, ভালো সময়ে, ভালো মাসে যেন আল্লাহ তাআলা আমাদের ওই সময়ে আমাদের মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। আলোচনা মোটামুটি গোছায় আনতেছি, অল্প সময়ে কথা বলবো। তো আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিদিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে আল্লাহকে ছেড়ে। কাকে ছেড়ে? এই যে কাজগুলো বলছে না, আল্লাহ তাআলা বলছেন না, এই কাজগুলো যার মধ্যে পাওয়া যাবে সে আল্লাহকে ছেড়ে কাকে বন্ধু বানাইছে? চিল্লায়া বলেন কাকে? আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, সে সুস্পষ্ট ধোঁকা এবং সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই? চিল্লায়া বলেন থাকতে চাই। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, আল্লাহ বলেন যে শয়তান মানব জাতিকে বিভিন্ন দলকে শয়তান বিভিন্ন ওয়াদা তাদের সাথে করবে। কি করবে? ওয়ায়ুমান্নিহিম, এবং তাদেরকে বিভিন্ন আশ্বাস দেখাবে। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতান ইল্লা গুরুরা, শয়তান মানব জাতির সাথে ধোঁকা ছাড়া আর কোনো ওয়াদা করে না। বিভিন্ন ওয়াদা দেয় না, এটা করো, নামাজ ছাড়ো, এত নামাজ পড়তে হয় নাকি? নামাজ এত মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না। কারো কারো নামাজ তো দিলে দিলে নামাজ আছে, এরকম আছে না নাই? দিলে দিলে আমার নামাজ আছে, দিলে দিলে নামাজ থাকলে তাহলে জিবরিল আমিন কয়দিন আসছেন? 2 দিন। কয়দিন? রাসূল বলেন যে আম্মানি জিবরিল, 2 দিন জিবরিল আমার কাছে আইসা জিবরিলের ইমামতিতে আমাকে ইমামতির মাধ্যমে জিবরিল আমাকে নামাজ পুরোটা দেখায়। তো শয়তান দেখাবে এত নামাজ যাওয়া লাগে নাকি মসজিদে, বাসায় কইরা নিলে হবে। কথা বুঝছেন? এই জন্য আজকে যেমন আমরা ভরপুর ভাবে আসছি, মৃত্যু পর্যন্ত আসার জন্য কারা কারা রাজি আছে? হাত উঠায় দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকল হাতগুলোকে কবুল আর মঞ্জুর ফরমায়। এই জন্য শয়তান বিভিন্ন ধোঁকা দিয়ে, বিভিন্ন ধোঁকার নামে বিভিন্ন ওয়াদা আমাদের সাথে দিবে, মানুষের সাথে দিবে। আল্লাহ বলেন এই সকল ধোঁকায় যারা নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে কোথায়? চিল্লায় বলেন না, আস্তে বলছেন, আরো চিল্লায় বলেন। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখান থেকে সরে যাওয়ার কোনো পথ নাই। কার কথা এটা? আল্লাহ। 1 নম্বরে বললাম যে এই রাতে আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেয়, তবে 2 শ্রেণী। কয় শ্রেণী? ইল্লা লিল মুশরিক, 1 শ্রেণী হলো কারা? মুশরিক। মুশরিকের আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা হয়েছে। 2 নম্বর হলো কি? আও মুশাহিন, এটাতে আমরা অনেকে ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদের ভিতর থেকে এই সমস্ত খারাপ সিফাত গুলো আল্লাহ তাআলা বের করে দিয়ে পাক সাফ হওয়ার তৌফিক দান করেন। আও মুশাহিন, মুশাহিন মানে হলো কি জানেন? বিদ্বেষ পোষণকারী। কি পোষণকারী? বিদ্বেষ পোষণকারী। এটা তো মনে হয় আমাদের মধ্যে নাই নাকি? হ্যাঁ, চিল্লায় বলেন। ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ, বন্ধু বন্ধুর সাথে বিদ্বেষ, ছেলে সন্তানের সাথে বিদ্বেষ, স্বামী স্ত্রী পরস্পরে বিদ্বেষ, এরকম আছে না নাই? এলাকাবাসী একজন প্রতিবেশী আরেকজনের সাথে বিদ্বেষ, এরকম আছে না নাই? সাধারণ যারা দিন বুঝে না, আল্লাহ মাফ করেন, এরকম অনেক মানুষ উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে, এরকম লোক আছে না নাই? অনেক মানুষ দিন বুঝে না, শরীয়ত বুঝে না, আল্লাহর শরীয়তের সাথে বিদ্বেষ পোষণ করে, এরকম লোক আছে না নাই? রাসূলের জামানায় কাফের মুশরিক বদ্দিনরা রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করেছে, ঠিক না? আমি আপনাদের বাদে দিলাম,
রাসূল উপস্থিত, রাসূলের সাথে পর্যন্ত বিদ্বেষ পোষণ করছে। রাসূল পাহাড়ে দাঁড়িয়ে বললেন, দাওয়াত এক আল্লাহর দাওয়াত দিলে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে এই দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত রাসূলের চাইতে প্রিয় কেউই ছিল না। রাসূলের সাথে চাইতে তাদের কাছে কেউ প্রিয় ছিল না। এই জন্য তো কাফের মুশরিকরা নিজের সম্পদ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে কি রাখতেন? গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। যে রাসূল বললেন যে এক আল্লাহর হুকুম মানো, কয় আল্লাহ এক আল্লাহ, উনি ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলের চাচা দাঁড়ায় বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা। আবু লাহাব বলল, যে ভাতিজায় এই ঘোষণা দেওয়ার নাকি আমগরে একত্রিত করছো, আর কিছু পাইলা না পৃথিবীর মধ্যে? এই ঘোষণা দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করছো? উলামায়ে কেরাম বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় মসজিদ ইত্যাদিতে শরীয়ত বহির্ভূত যত কাজ আছে, যত জুলুম আছে, অন্যায় আছে, অবিচার আছে, শরীয়তে যে সকল বিষয়কে হারাম করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কথা বলে, একদল না বুঝে তাদের সাথে বিদ্বেষ পোষণ করে, ঠিক কিনা? আপনি উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে লাভ কি? হয়তো আপনি তার লগে পারবেন, ইমাম সাহেবের লগে পারবেন, মুয়াজ্জিনের সাথে পারবেন, একজন বক্তার সাথে পারবেন, একজন মুহতামিম প্রিন্সিপালের সাথে পারবেন। এরা হিসেবে গলা চিপা ধরলেন বা ধমক দিলেন বা তার সাথে রূঢ় আচরণ করলেন বা তাকে একটু আপনি ইগনোর করলেন, কিন্তু সে কি নিজের থেকে বলতেছেন আল্লাহ থেকে? কার থেকে বলতেছে? চিল্লায়া বলেন, কার থেকে? আপনি ওনাকে বইটা লাভ কি? উনি তো আল্লাহর কথা বলতেছে। কারণ উনি না বলেও তো উপায় নাই, না বলেও কি নাই, উপায় নাই। উলামায়ে কেরাম, এই জন্য বড় বড় উলামায়ে কেরাম পরিষ্কার বলেন যে আমরা কেন এত বছর পড়ালেখা করে এত কষ্ট সাধন, এত কষ্ট ক্লেশ আমরা উঠিয়ে কেন আবার আপনাদের কথা বলতে, কথা শুনতে যাব? উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের সাধারণ মানুষের যেমন দুইটা হাত, ওনাদের কয়টা হাত? চারটা হাত। কয়টা হাত? দুইটা হাত। ওনাদের যেমন, আপনাদের যে সাধারণ মানুষের দুইটা চোখ, ওনাদের কয়টা চোখ? দুইটা চোখ। আপনার যেমন দুইটা পা, ওনাদের কয়টা পা? আপনাদেরকে বলতেছেন মানে যারা করে। তো আপনি যদি কামাই করে, আপনি যদি কষ্ট করে, আপনি যদি অটো চালায়, আপনি যদি চাকরি করে খাইতে পারেন, উলামায়ে কেরাম কি খাইতে পারে? খাইতে পারে না? তাহলে কেন এখানে বসতেছে? কেন মিম্বারে বৈশা? কেন ওয়াজের ময়দানে বৈশা? কেন মাসালা লেখনীতে বৈশা ওনারা কাজ করতেছেন? কারণ ওনারা পড়ালেখা করছেন, অ্যানালাইজ করছেন, কষ্ট সাধন করেছেন। আল্লাহ ওনাদের মধ্যে আজীব এক ইলম যোগ্যতা দিয়েছে। এই খেদমত যদি ওনারা আঞ্জাম না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়া যারা জবাব দিতে হবে। এই কারণে আপনি অটো চালায় কামাইতে পারলে আমরা উলামায়ে কেরাম অটো চালায় কামাইতে পারি, ঠিক কিনা? হয়তো কম খামো, কেন? এটা আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার রাতকে 3 ভাগ করতেন। কয় ভাগ? চিল্লাবেন, কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ তিনি ঘুমাইতেন, এক ভাগ তিনি মাসলা মাসাইল লিখতেন, এক ভাগ তিনি আল্লাহর ইবাদতে কাটাইতেন। কেন এত কষ্ট? কেন? যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে কোন একজন ছাত্র ওনাকে স্বপ্নে দেখলো যে হযরত আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে, আল্লাহ কি ব্যবহার করেছে। উনি বললেন যে আমার জিন্দেগির যত মাসলা মাসাইল, যত কিছু আমি লিখছি, কোনো কিছু আল্লাহ কবুল করেন নাই। চিন্তা করেন কত সেন্সিটিভ বিষয়। অথচ ওনার নাম তো শুনতে পারেন, সিয়ারে কবির, সিয়ারে সগীর, বড় বড় হাজার হাজার শত শত মাসালা সংবলিত বিশাল বড় বড় কিতাব আছে। এত কষ্ট করে ওনারা কিতাব লিখছেন। উনি বলেন যে কোনোটাই পছন্দ হয় না। কি পছন্দ হয়েছে? কেন মাফ করছেন আল্লাহ? আমি একবার কলম দিয়ে দেখতেছিলাম, আগের জামানায় দোয়ার দেখছেন না, বাঁশের কলম বানায়া ওখানে চুবায় একবার কি করতো, লেখতো। আমরা ছোটবেলা লেখা এইভাবে শিখেছি, এখন তো এটা নাই, এখন তেমন নাই। ওখানে আমরা লেখা শিখেছি, ওই 1 ফুটা 2 ফুটা কলমের কালি পড়ে গেছে, ওই কালি পান করতে একটা মাছি কিংবা একটা মশা এসেছে। উনি ভাবলেন যে একটা আল্লাহর একটা মাখলুক এটা পান করতেছে, আমি এটাকে ডিস্টার্ব করবো না। এই ছোট্ট একটা আমলকে আল্লাহ কি করলেন? কবুল করে নিলেন। বলেন ওটার উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেন। তো ওনার যদি অবস্থা হয়, আমি আপনার হালত কি? বলেন, কি ইবাদত করি আর কি করি? তো উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করা যাবে? এটা মনে রাখবেন। উলামায়ে কেরামের সাথে, আমি আজকে পরিষ্কার ভাবে বলি, উলামায়ে কেরামের সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তার কোনো ব্যক্তিগত কাজের কারণে না। উলামায়ে কেরাম শরীয়তের বিষয়, কোরআনের বিষয়, হাদিসের বিষয়, যে কোনো বিষয় বলার কারণে কেউ যদি বিদ্বেষ পোষণ করে, সে সরাসরি আল্লাহ রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করছে। আপনি কি জানেন? এটাই বুঝাই দিই একটু।
মনে করেন দুইজন ব্যক্তি, একজন জেনারেল শিক্ষিত, একজন আলেম। আগে তো বলছি দুজনের মধ্যে বাহ্যিক অঙ্গের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। একজন জেন্টলম্যান, উনি যেভাবে সুসজ্জিত হয়েছে ভালো কথা, আরেকজন ওলামায়ে কেরাম, তাকে আপনি ভিন্ন চোখে দেখেন, একে ভিন্ন চোখে দেখেন। কেন তাকে ভিন্ন চোখে দেখেন? সেই জেন্টলম্যান, আপনি না তার সাথে কোনো বিদ্বেষ পোষণ করেন না। আর যে আরেকজন ওলামায়ে কেরাম, তার সাথে বিদ্বেষ পোষণ করেন। কেন? সেই শরীয়তের মাসালা বলতেছে। তো মাসালা কি ওনার নিজে বলতেছেন, আল্লাহ বলতেছে? আল্লাহ বলেন, কার বলতেছে? ভাই আপনি কেন বিদ্বেষ পোষণ করলেন? এটা তো ঠিক হলো না। দুইজনই তো মানুষ, একই তো দেখতে। একজন কোরআন সুন্নাহ পড়ছে, একটা মাসালা, একটা হাদিস বা একটা শরীয়তের হুকুম বলছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের শরীয়ত থেকে, আপনি তাকে খারাপ চোখে দেখতেছেন, আরেকজন বলেন তাকে দেখতেছেন। তো এটা কার সাথে বিদ্বেষ হইলো? এটা সবচেয়ে কঠিন এক জিনিস। এই জন্য এটা থেকে আমরা কি করব? আমরা আলহামদুলিল্লাহ বেঁচে আছে, আল্লাহর মেহেরবানিতে এখানে নাই, এই সমাজে আলহামদুলিল্লাহ এটা নাই, ঠিক কিনা? এটা আরো কিন্তু অনেক জায়গায় আছে না নাই? অতএব এটা থেকে আমরা পুরো পরহেজ থাকবো। আলোচনা প্রায় শেষ। তো ইল্লা মুশাহিন, কোন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ কি করবেন না? এই রাত্রিতে মাফ করবেন না। আমরা চাই না যে আল্লাহর মাগফিরাত থেকে আমরা যেন দূরে সরে যাই, আল্লাহ যেন আমাদেরকে দূরে ফেলে যায়, তার আমরা চাই? চিল্লায় বলেন চাই। অনেকের আমাদের বাবা মা মারা গেছে, হ্যাঁ, এদের জন্য মাফ চাইব। এখন সবে বরাত কেন্দ্রিক দুই চারটা বিষয় বলি। যে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাবায়াত একটুই আছে, তারপর হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন হঠাৎ করে দেখলেন যে রাসূল ঘরে নেই। রাসূল কি নেই? ঘরে নেই। উনি রাসূলকে খুঁজতে খুঁজতে দেখতে দেখতে হঠাৎ করে দেখে জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল কি আছেন? দাঁড়ায় আছেন। ওখানে যারা ইতিপূর্বে শহীদ হয়েছে তাদের জন্য তিনি কি করতেছেন? অজস্র কাঁদতেছেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসলেন। ওই সময় ছিল যেমন আজকে 14তম 15তম রাত্রি না, আজকে তো 14 তারিখ শেষ হয়ে কি হয়েছে? 15 তারিখ। এই রাত্রিকে কি বলে? আবার পূর্ণিমার রাত্র বলে না? কারণ এই রাত্রে চাঁদের আলো সবচেয়ে বেশি থাকে। চাঁদের আলো কি থাকে? এর আগ পর্যন্ত একটু কম থাকে, এরপরে কমতে থাকে। তো রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছায়া দেখে রাসূল বললেন যে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কি? তো রাসূল বললেন যে হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের অর্ধ রজনী রাত্র। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা কি বলি? শবে বরাত নামে চিনি। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। যারা আল্লাহর কাছে রহমত চায় আল্লাহ তাদের প্রতি কি করেন? রহমত করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুই শ্রেণীর লোক এমন আছে তাদেরকে আল্লাহ কি করেন না? মাফ করে দেন না। এক হাদিসের মধ্যে আছে যারা শিরিক করে আর যারা কি করে? বিদ্বেষ পোষণ করে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই রাত্রিতে কাদেরকে আল্লাহ মাফ করেন না? যারা পিতা মাতার অবাধ্য সন্তান। যারা পিতা মাতার কি? অবাধ্য সন্তান। অনেকে আমরা পিতা মাতার সাথে গত জুমায় আলোচনা হয়েছে খুব খারাপ ব্যবহার করি। ভাই আপনি যতটুকু পারেন একজন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন। এই পিতা মাতার উসিলা করেই কিন্তু আপনি দুনিয়ার আলো দেখতেছেন, ঠিক কিনা? কথা বুঝছেন না? এই জন্য পিতা মাতার সাথে লম্বা আলোচনা যাইতেছে না। পিতা মাতার সাথে আমরা ভালো ব্যবহার করবো। তো আপনি যতটুকু পারেন তাকে খেদমত করেন, তার দিকে আপনি গরম চোখে রূঢ় আচরণ তার সাথে আপনি করেন না। পিতা মাতা এটা দামি এক জিনিস, কঠিন এক জিনিস। গত জুমায় সম্ভবত বলেছিলাম একজন মারও হক থাকে 3টা, একজন বাবারও হক আছে। মার হক কয়টা? 3টা। মা প্রাথমিক সময় থেকে নিয়ে প্রচুর পরিমাণ কষ্ট করে, একজন বাবাও কষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলছেন যে তাদের সাথে নরম, তাদের সাথে সম্মানের আচরণ করো। তাদেরকে সম্মানের আচরণ তো ঠিক আছে, তাদের কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের কোনো কাজে উফ এই শব্দটা তোমরা কি করবা না? ব্যবহার করবা না। তাদের সাথে রূঢ় আচরণ করবা না, তাদেরকে কোনো কঠিন কথা বলবা না। নম্র ভদ্র সম্মানজনক তাদেরকে সম্বোধন করা যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাত্রে আমরা কি করব? দোয়া করব। অনেক জায়গায় দেখা যায় এই যে হাদিসটা গুরুত্বপূর্ণ কেন বললাম, এই যে আল্লাহর রাসূল তার ঘর থেকে জান্নাতুল বাকি কবরস্থানে গেছেন, বলেন তো দেখি একা গেছেন না একসাথে গেছেন? চিল্লায় বলেন, জোরে বলেন। অনেক জায়গায় দেখা যায় একসাথে কিভাবে যায়। আপনি যান কবরস্থানে, যান, যে আপনার বাবা মার জন্য দোয়া করেন, মুরব্বীদের জন্য দোয়া করেন।
হ্যাঁ, যদি যাইতেছে 2-4-5 ঠিক আছে, দোস্ত কই যাইতেছে একটু স্বাভাবিক ভাবে, কিন্তু যদি এটা ভাবেন যে আজকের রাত্রে এটা আমল যে একসাথে দল বলে কবরস্থানে যাইতে হবে, তাহলে এটা আপনি ভুল করতেছেন। আপনি কি করতেছেন? ভুল করতেছেন। অনেক জায়গা দেখা যায় নারীরাও পর্যন্ত কবরস্থানে আসে, নারীরা পর্যন্ত কি করে? কবরস্থানে আসে। নারীদের তো সর্বহালতে কবরস্থানে যাওয়া যাবে না, কথাটা বুঝছেন না? এই রাত্রে হালুয়া রুটি এটা মোটামুটি এখন কমে গেছে, এটা তেমন নাই, কিছু থাকলে থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। তবে হালুয়া রুটি ঘরে ঘরে নাই, বিভিন্ন দোকান বেকারিতে আছে না নাই? কথা বুঝছেন না? এটা দেখো, আজকে কোনো আয়োজন নাই, আজকে জাস্ট আপনি দাঁড়াবেন যতক্ষণ। আজকে রাতের আমলের সুনির্দিষ্ট কোনো কাইফিয়ত মানে সুনির্দিষ্ট কোনো সিস্টেম নাই। আপনি যতক্ষণ পারেন আমল করতেছেন, নামাজ পড়তেছেন, একটু ক্লান্তি এসে পড়ছে তেলাওয়াত করেন, একটু ক্লান্তি আসে পড়ছে জিকির আজকার করেন, ইত্যাদি তাসবিহ তাহলিল করেন, কোনো সুনির্দিষ্ট নাই। অনেকে জিজ্ঞেস করেছে বা অনেকে অনেক জায়গায় বলে যে আজকের রাকাতে 100 রাকাত, আজকের রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলে 12 রাকাত নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়া সূরা ইখলাস এতবার পড়তে হবে, এটা পড়তে ওটা পড়তে হবে। ভাই মনে রাখেন, এরকম কোন সুনির্দিষ্ট কোন সিস্টেম শরীয়তে নাই। আল্লাহ রাসূল বলেন যে কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অন্য হাদিসের মধ্যে আছে যে সূর্য ডোবার সাথে সাথে অন্যান্য দিন আল্লাহ তাআলা সুবহে সাদিকের আগ পর্যন্ত মধ্য রজনী থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আর এই রাত্রের ব্যাপারে যে হাদিসটা পাওয়া যায় যে সূর্য ডোবার পর থেকে নিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে রহমতের চাদর দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে নেন, দুই শ্রেণীর লোক ছাড়া সকলকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। কথা বুঝছেন না? এরপরে আতশবাজি এটা তো মোটামুটি কমছে, তারপরে কোথাও কোথাও হয়, ঠিক না? এটাও আপনি দিবেন না। মনে রাখবেন, আপনার টাকা কষ্টের টাকা। কিসের টাকা? কষ্টের টাকা। কিভাবে কামাইছেন, কোন পথে খরচ করছেন, জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা চিল্লায় বলেন। আপনারা আস্তে বললে সমস্যা নাই, এর উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক পাও সামনে আগাইতে পারবেন না। 5টা সওয়ালের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পাও সামনে আগানো যাবে না। এর মধ্যে একটা হইলো কিভাবে তুমি সম্পদ কামাই করেছো, হালাল পথে না হারাম পথে, কষ্ট করে না আরেকজনের মাইরা, কোন পথে এটা ব্যয় করেছো, সঠিক পথে, ভালো পথে, জায়েজ পথে, সওয়াবের পথে না হারাম পথে। আপনার কাছে আপনার সন্তান চাইলো যে বাবা আজকে একটু একটা কি কিনবো, কি বলেন মরিচা বাতি, এটাই তো বলে নাকি, অথবা ওই যে কি জানি আছে ছোট বোম টম কি জানি ইত্যাদি, যাই হোক এটা কিনবো, একটু ফুটাফুটি করবো। আপনি ভাবলেন যে ভাতিজা চাইছে, নাতি চাইছে, ছেলে চাইছে, এতটুকু আবদার দেই। ভাই, এতটুকু আবদার আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ দিতে পারে। এই জন্য আমি আগেও বলেছি, কোন হারাম পথে আমাদের মাল কি করবো না, খরচ করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আজকের আমলের কোনো বিশেষ কোনো কি নাই, কোনো সিস্টেম নেই। তবে ইবাদতের মধ্যে কি করা চাই? কাটাই বের চাই। এটা একটা ব্যাপার গেল। আরেকটা হইল এই কারণ এইটাও আবার একটা হাদিসের মধ্যে আছে, ওটা সনদের ব্যাপার একটু আছে যে কুমু লাইলাহা, যে তোমরা রাত্রে কি করো, রাত্রে জাগরণ করো, মানে ইবাদতের মধ্যে। ওয়াসুমু নাহারাহা, দিনের রোজা। দিনের রোজার ব্যাপারে যদি আমরা অনেকে ভাবি, অনেকে আজকে গোসল করতেছি, আজকে কোনো গোসলেরই নেই, গেল। আজকে অনেকে ভালো খাবার আনতেছি, আজকে ভালো রান্নার ব্যাপারও কোনো নেই। কথা বুঝেন? কিন্তু আগামীকাল যে রোজার ব্যাপারে, আগামীকাল যে রোজা, এটাকে এই জন্য আমি টাইম তো বলেও দিছি, কিন্তু আগামীকাল আলাদা শবে বরাতে রোজার গুরুত্বের সাথে এটা কোরআন সুন্নাহ স্পষ্ট কোনো কিছু পাওয়া যায় না। বলবেন হুজুর রোজা রাখবো না, রোজা রাখেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল প্রত্যেক মাসে দুই বর্ণনায়, এক বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসূল প্রত্যেক মাসে আইয়ামে বীজ মানে 13, 14, 15, 13, 14, 15। আজকের সারাদিন কয় তারিখ গেছে বলেন তো দেখি? 14 তারিখ। কয় তারিখ? আজকের সন্ধ্যা থেকে নিয়ে শুরু হয়ে গেছে কয় তারিখ? 15 তারিখ। আরবিতে রাত আগে আসে, ঠিক আছে না? কালকের সারাদিন রোজা তো থাকতে হয় দিনের শেষ পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। তো কালকের সারাদিন কয় তারিখ থাকবে? 15 তারিখ থাকবে। ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে যেহেতু রাসূল কি করেছেন, প্রত্যেক মাসের আইয়ামে বীজ তথা 13, 14, 15 এই দিনগুলোতে রাসূল কন্টিনিউ রোজা রাখতেন। ওই হিসাবে আপনি রাসূলের আমল হিসাবে আপনি কি রাখতে পারেন? রোজা রাখতে। মাসালা কি বুঝাইতে পারলাম? হাদিসটা আমি বুঝাইতে পারলাম?
যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ধৈর্য সহকারে কি করেছেন, বসার তৌফিক দান করেছেন। আর আরেকটা বিষয়, আজকের যতগুলো আমল হবে সব নফল আমল। কি আমল? নফল আমল। মনে রাখবেন, নফল আমলের ব্যাপারে মাসালা হইল, আল্লাহ রাসূল বুখারীর মধ্যে এসেছে যে রাসূল বলেন যে তোমরা তোমাদের নফল আমলগুলো, নফল নামাজগুলো, নফল ইবাদতগুলো দ্বারা তোমাদের বাসাকে, ঘরকে সুসজ্জিত করো। কি করো? কথা বলেন না। তোমাদের ঘরকে কি করো? সুসজ্জিত করো। এই জন্য আমরা চেষ্টা করব। অনেক সময় এমন হয় যে বাসায় পরিবেশ যদি না হয়, কেন পরিবেশ থাকবে না? আপনি একজন মুসলমান হিসেবে কেন মুসলমানের পরিবেশ আপনার ঘরে থাকবে? এটা তো কোনো, যারা বাড়ি করেছেন আল্লাহ তৌফিক দান করেছে মাশাআল্লাহ, আপনার পুরা বাড়ির মধ্যে, আপনি ফ্ল্যাটের মধ্যে বা দুই তিনটা বাড়িওয়ালারা তো দুই তিনটা ফ্ল্যাট নিয়ে থাকে, ঠিক না? বা পরপরিশন আপনার একটা রুম তো এমন হওয়া চাই মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে, যে আমার একটা পার্সোনাল রুম থাকবে, আমি সহ আমার প্রত্যেকটা ঘরের সদস্য এখানে ইবাদত করবে। এতটুকু যদি আমি না করতে পারি তো ভাই আমি কি আল্লাহর জন্য কি করলাম? একটা রুম, ছোট্ট একটা রুম, 2 থেকে 3 জন দাঁড়াইতে পারে বা 8-10 জন দাঁড়াইতে পারে সামনে পিছন মিলে, এত একটা রুম আপনি করতে পারেন না। এতটা কমার্শিয়াল আপনি বানায় রেখেছেন যে ওটা থেকে আমি ভাড়া উঠাবো বা ওটাও আমি কি করবো, ইনকাম করবো। আল্লাহর জন্য কি আখেরাতের জন্য কি বানানো যায় না? কথা বলেন, বানানো যায় না? বানানো যায়, কোনো বিষয় নয়। ছোট্ট একটা রুম বানাইবেন, ছোট্ট একটা রুম বানাইবেন। কথা বুঝছেন না? এই জন্য তো হাদিসে এসেছে মহিলারা ঘরে নামাজ পড়বে। রাসূল বলেন তুমি তোমার ঘরে নামাজ পড়ো। মহিলাদেরকে আদেশ, তোমার ঘরের মধ্যে যেটা আরো ভিতরে, ওটার চেয়ে যেটা আরো ভিতরে, ওটার মধ্যে তুমি নামাজ পড়বা, তোমার জন্য এটা সবচেয়ে উত্তম। এই হাদিস থেকে বোঝা যায় ঘরে একটা পার্সোনাল ছোট একটা রুম থাকবে, যেটা সবচেয়ে ভিতরে থাকবে, সবচেয়ে আড়ালে থাকবে। কথা বুঝছেন না? এই জন্য চেষ্টা করবো ঘরকে আমার আমল দ্বারা, ঘরকে আমার নফল ইবাদত দ্বারা কি করা, সুসজ্জিত করা। এরপরে যদি কেউ মসজিদে কি করেন, ঠিক আছে, আমল করার সমস্যা নাই। তবে আবার অনেক জায়গায় এমন হয় মসজিদে যৌথ আমল হয়। আজকের রাত্রে কোনো যৌথ আমল নাই, সব ইনফিরাদি পার্সোনাল আমল। কথা কি বুঝাইতে পারলাম? চেষ্টা করবেন বাসায় দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, তেলাওয়াত করবেন, আপনার সন্তান আপনাকে দেখে চিনবে, আপনার ভাতিজা আপনাকে দেখে শিখবে, আপনার নাতি আপনার থেকে শিখবে। কথা বুঝছেন না? পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য এটা করবো ইনশাআল্লাহ। এখনো দোয়া হবে। অনেকে আলহামদুলিল্লাহ দোয়া চেয়েছেন। দোয়ার ব্যাপার একটা, এটা পরিষ্কার করে দিই, সবসময় তো আপনাকে সবাই পাই না। কথা বুঝছেন না? দোয়ার ব্যাপারে মাসালা হলো, আপনারা যেমন ইমাম সাহেব, খতিব সাহেব থেকে, ওলামায়ে কেরাম থেকে দোয়া চান, এই যে দোয়া চাওয়াটা, এটা শরীয়তে প্রমাণ থাকার দরকার আছে না নাই? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। রাসূলের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবায়ে কেরাম এসে দোয়া চাইতেন। কি চাইতেন? ভাই কেউ যায় না, এখন দোয়া হয়ে যাবে, একটু দোয়া, ঠিক আছে, দোয়ায় আমরা শরীক হব। তো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আয়েশা কি করতেন? বিভিন্ন সময় দোয়া করতেন। কথা বুঝছেন? দোয়া কি করতেন, এটা মাসালা আমরা জানি না রাখি। অনেক সময় আমাদের একটা ভুল হয়, কেন ভুল হয় জানেন? এটা আমাদের ব্রিটিশদের থেকে একটা চাপিয়ে দেওয়া। কাদের থেকে? ব্রিটিশরা যেমন পুরা হিন্দুস্তান, পুরা ভারতবর্ষকে তারা কি করেছে, চুষা খাইছে, পুরো গোলামের এক অবস্থা ছড়ায় দিছে। ওইটা থেকে নিয়ে ধাপে 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 আমাদের দিনদার যারা আছে এদের পর্যন্ত সেটা করছে। কথা বুঝছেন না? এই জন্য আমাদের দেশের অবস্থাও এটা, শুধু কেন গোলামি, শুধু গোলামি। কেউ আমরা স্বাধীনভাবে থাকতে চাই না, ঠিক কিনা? এই দোয়ার ব্যাপারে মাসালা হলো, আপনি যখন রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরাম দোয়া চাইতেন, অত্যন্ত আদবের সাথে চাইতেন। 1 নম্বর বিষয় খেয়াল রাখবেন, কিভাবে চাইতেন? আদবের সাথে। অনেক জায়গায় দেখবেন, আমি আগেও অনেক জায়গায় দেখেছি, ঠাস করে আয়েশা কি বলেন, স্লিপ দেন, সেটা তো একটা ভদ্রতা। এটা একটা ভদ্রতা না? এটা আমি বুঝার জন্য, মাশাআল্লাহ সুন্দর ভদ্রতা দেন। ঠাস করে আয়েশা বলে কি, হুজুর আমার জন্য দোয়া করেন। চিল্লায় বলেন, বলে কি বলে না? আমি যদি কারো ভাষায় এমন হয় সেটা ভিন্ন, সে তার সিস্টেমে। কিন্তু যদি সে বেয়াদবি সুরে বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, কোন কারণে হুজুর বলে গেল, কেন আমার জন্য দোয়া করা হলো না? এরকম অনেক জায়গায় ঘটে না? ঘটে। চরম বেয়াদবি। কারণ রাসূলের সাথে, রাসূলকে দোয়া চেয়েছেন অত্যন্ত আদরের সাথে, রাসূল দোয়া করেছেন। কথা বুঝছেন না? রাসূল দোয়া শুধু এভাবে না, রাসূল এমন আছে দাঁড়ায় বলছেন, আল্লাহ রাসূল ওই দাঁড়ানোর মধ্যে দোয়া করেছেন।
এইভাবে যে একবারে করতে হবে, হ্যাঁ এটাও একটা দোয়ার পদ্ধতি, হাদিসে কোরআনে আছে, কথা বুঝছেন না, সেটা সমস্যা নাই। কিন্তু দোয়া অনেক সময় আমরা ভাবি কি যে হুজুরকে বলছি, কোন একজন বক্তা সাহেবকে বলছে যে হুজুর দোয়া করবেন, এর মানে যে তার এটা করা আবশ্যক, এটা কোরআন হাদিসে কোথাও নেই। কারণ আপনার বাবার জন্য, আপনার মার জন্য, আপনি যার জন্য দোয়া চেয়েছেন, এটা সর্বপ্রথম অধিকার কার উপর? চিল্লায় বলেন কার উপর? আমার মার জন্য, বাবার জন্য, আমার ব্যক্তিগত কারোর জন্য দোয়া চাইবো, এটা আমার অধিকার, আমাকে চাইতে হবে। আমি কেন একজন মুসলমান হয়ে দোয়া শিখলাম না? এটা আমার একটা অপারগতা, আমার কমতি, কথা বুঝছেন না? তারপরও কেন চায়? সাহাবায়ে কেরাম রাসূল থেকে চেয়েছেন, এই জন্য ওলামায়ে কেরামকে সবাই সম্মান করে, ঠিক কিনা? রাসূলের ওয়ারিস যারা ওলামায়ে কেরামকে সবাই সম্মান করে, ভাবে যে ওনাদের কাছে দোয়া চাইলে ওনারা ওলামায়ে কেরাম দ্বীন নিয়ে থাকেন, ইলম নিয়ে থাকেন, কোরআন সুন্নাহ নিয়ে থাকেন, ওনাদের কাছে দোয়াটা চাইলে হয়তো আল্লাহ তাআলাও খুশি হবেন, কথা বুঝছেন না? কিন্তু এটা কখনো চাপায়া দেওয়া যাবে না, কখনো এটা আবশ্যক মনে করা যাবে না। কেন হুজুর দোয়া করবো? এখানে আলহামদুলিল্লাহ নাই, অন্য জায়গায় কোথাও কোথাও আছে না নাই? এটা কখনো করা যাবে না, কখনো করা যাবে না। কারণ আপনি যখন কারো কাছ থেকে কিছু চাইলেন, তো চাওয়াটা কি নম্রতা থাকে না ভাবসাব থাকে? নম্রতা। আপনি যখন কোনো আলেমকে বললেন যে হুজুর একটু দোয়া দরখাস্ত, ঠিক আছে, ওটা অতটা বিনয়ী থাকতে হবে, নরম থাকতে হবে, আদবের সাথে থাকতে হবে। কারণ আপনি তার কাছে দোয়া চাচ্ছেন, সে আল্লাহর কাছে দোয়া চাইবে, এটা বুঝাইতে পারছি? আপনারা মনে অনেকে রাগ করছেন, এখানে নাই, আমি আগেই বলছি সত্য কথা যেটা, আপনাদেরকে আবার দিতেছি বিষয়টা এমন না, বাস্তবতা যেটা, এটা অনেক জায়গায় এটা আছে, এটা কখনোই করা যাবে না, চরম দেয়া দিবে, এটা চরম অন্যায় ওলামায়ে কেরামের সাথে, কথা বুঝতে পেরেছেন? অনেকে দোয়া চেয়েছেন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله